জিকে ক্লাস হবে। কি হবে? জিকে ক্লাস হবে। তো দেরি করা যাবে না প্রিয় ভাই আমার, যে যেখান থেকে লাইভটা দিচ্ছি সবাই ধুমাইয়া শেয়ার করে দিব। কি করে দিব? শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার এটা রিফ্রেশ দিয়ে দেন যেন দুইটাতেই দেখা যায় ইনশাআল্লাহ। ওকে ফাইন। তো সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাই দিবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলে শুনতে পারলেই হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, একটু আমাদেরকে জানাই দিবেন। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। স্যার রিফ্রেশ দিয়ে এখানে ক্লিক করে দেন স্যার। ওকে মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জি স্যার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, শোনাও যাচ্ছে আলহামদুলিল্লাহ। যাই হোক, যেভাবে রেগুলার ক্লাস চলছে আলহামদুলিল্লাহ, এভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। যদি আপনারা রেগুলার শেয়ার করেন, মেনশন করেন, আমাদেরকে ভালোবাসা দেন, এভাবে ক্লাস চলতেই থাকবে চলতেই থাকবে। সো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই শেয়ার করে অন্যদেরকে জানাই দিব। জানাইলে কি হবে? ওইটাই হবে যেটা হওয়ার। কি হবে? মানে সবাই ক্লাসটা করতে পারবে, তাই না? ভালো হয় না, তাই না? কি ও ভাই কি কর? এই যে ভাইও কইছে যে জি স্যার ভালো হয়। দেরি করা যাবে না, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসলাম। খুবই অ্যামেজিং একটি লাইভ ক্লাস হবে এবং দুর্দান্ত একটি লাইভ ক্লাস হবে আজকে, এবং কি বলবো ঐতিহাসিক একটি ক্লাস হবে। সো যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই কিচ্ছু করা লাগবে না, শুধু মাত্র শেয়ার করে দিব। শুধুমাত্র কি করে দিব? শেয়ার করে দিলে আমরা খুশি, শেয়ার করে দিলে আমরা খুশি। সবাই দ্রুত প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার, ভদ্রলোক মানিকেরা, দেরি করে যাবে না, সবাই শেয়ার করে দিব। সবাই শেয়ার করে দিলেই আমরা কিন্তু ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা শেয়ার করে ডান লিখে দিবে তাদের নামগুলো কিন্তু আমরা পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। গুড। অনেকে সালাম দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কথা বলতে পারলে ভালো লাগে, আপনাদের ক্লাস নিতে পারলে ভালো লাগে, নাইলে মানে ভালো লাগে না, কেমন যেন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রায় 200 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে। এই 200 ভাই বোন শেয়ার করে দিলে একটু পরে 2000 ভাই বোন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি সবাই শেয়ার করে দিব প্রিয় মানিকেরা? একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কি করতে পারবো, আমাদের এক্স্যাক্টলি ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই 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 দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দেরি করার কোনো সুযোগ নাই, দেরি করার কোনো সুযোগ নাই, দেরি করার কোনো সুযোগ নাই। নাজমিন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হুমায়রা, কলিজার ভাই বোনরা, প্লাবন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। মাইনুদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফরিদউদ্দিন ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে রয়েছেন, তোয়ামনি আমাদের সাথে রয়েছেন, এমডি ফায়েজ ভাই অনেক ধন্যবাদ। মুসলিমা মনি আমাদের সাথে রয়েছেন, শেয়ার করে ডান লিখেছেন। কি খবর স্যার? ওই যে ওই খবরটাই, যে খবরটা আপনি জানতে চাইছেন। কোনটা? আচ্ছা যাই হোক, একটু দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন, আমরা কি সবাই শেয়ার করেছি? আপনারা শেয়ার করতেছেন না, আপনারা কিন্তু পচা, আপনারা কিন্তু সবাই শেয়ার করছেন না প্রিয় মানিকেরা, সবাই কিন্তু শেয়ার করছেন না। সবাই শেয়ার না করলে কি হবে বলেন? সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু আমাদের আজকের আয়োজন শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু একটু করে আল্লাহর রহমতে আমাদের কিন্তু ইংরেজির ভয় দূর হচ্ছে, একটু একটু করে ম্যাথের ভয় কিন্তু আমাদের দূর হচ্ছে কিনা? সত্যি করে মন থেকে বলেন, বলেন সত্যি করে মন থেকে বলেন প্রিয় ভাই বোন আমার, একটু একটু করে ম্যাথের ভয় আপনাদের দূর হচ্ছে না আল্লাহর রহমতে? বলেন একটু একটু করে গণিতের ভয় দূর হচ্ছে না? কারণ আমাদের রেগুলার কিন্তু প্রতিদিন ক্লাস চলে আলহামদুলিল্লাহ, প্রতিদিন কিন্তু আমাদের কি চলে? ক্লাস চলে আলহামদুলিল্লাহ, প্রতিদিন কিন্তু ক্লাস চলে। অর্থাৎ আলহামদুলিল্লাহ বাংলাদেশে একমাত্র সাইদুল স্যার অথবা একমাত্র টিউটোরিয়াল যারা এত বেশি ক্লাস দিচ্ছে আলহামদুলিল্লাহ। স্যার আমার নামটা বলেন না স্যার, রাকিব ইসলাম ফয়সাল, অসম্ভব সুন্দর নাম, এবং আপনার নামটা বলে দিলাম প্রিয় ভাই আমার, শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে বলে দিলাম, আপনার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবন অনেক সুন্দর হোক, আপনি অনেক সুখে থাকেন, সুস্থ থাকেন, সেই শুভকামনায় আমরা সবসময় করি আপনাদের সবার জন্য। আতিকুজ্জামান থ্যাংক ইউ সো মাচ, আক্তারুজ্জামান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, তপু বিশ্বাসকে অনেক ধন্যবাদ, নীল আকাশের ছোঁয়া অনেক ধন্যবাদ, মাহমুদা শেয়ার করে দিয়েছেন, সৌদা আফতাব শেয়ার করেছেন। যারাই শেয়ার করে কমেন্টে লিখবেন ডান, আমরা তাদের প্রত্যেকের নামগুলো পড়ে শুনিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা প্রত্যেকের নামগুলো পড়ে কি করে দিব প্রিয় ভাই বোন আমার, শুনিয়ে দিব ইনশাল্লাহ। সবাই শেয়ার করে লিখে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দিব। আকলামা আল কমা অনেক ধন্যবাদ, অনেক সুন্দর নাম। রাবিয়া ইসলাম শেয়ার করেছেন, আমাদের সাথে রয়েছেন। হিমেল ভাই আমাদের সাথে রয়েছেন, আরমান ভাই আমাদের সাথে রয়েছেন, সাবিনা ইয়াসমিন আমাদের সাথে রয়েছেন, দিনাজপুরের ছোট্ট বন্ধু রাকিব আমাদের সাথে রয়েছেন, বগুড়ার ছোট্ট বন্ধু নাজমুল আমাদের সাথে আরো রয়েছেন, লিয়াকত আমাদের সাথে রয়েছেন, মাসুম উদ্দিন, আমার নামটা বলেন না কেন, বলে দিলাম। ওকে, আব্দুল্লাহ ইসলাম আপনার নামটাও বলে দিলাম। শেখ হান্নান মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ফরিদা ইয়াসমিন মুক্তা, অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন। ইয়ানুর আক্তার শেয়ার করে ডান লিখে দিয়েছেন। জাহাঙ্গীর, আরিফ খান, সাইফুল আল মনির, রিমঝিম বৃষ্টি, নাজমুল, সাজেদা, নীলফা, আরিফ হাসান, আশরাফুল, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আর অনেক ভালোবাসা
আপনাদের প্রতি, জানি আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না, তবে আমরা বেশি বেশি ক্লাস দিয়ে আপনাদের এই ঋণ শোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু আবার বলছি, অনুরোধ করছি যারাই ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই অনুরোধ করছি দয়া করে শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার। ক্লাসটা শেয়ার করে রাখলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলো আপনি কিন্তু আর খুঁজে পাবেন না। এই জন্য আমরা শেয়ার করব। কেন করব? ক্লাসটা শেয়ার করলে এটা আপনার সারা জীবনের কি হবে? সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলো আপনি আর খুঁজে পাবেন না। সো অনেক ধন্যবাদ। অলরেডি আমাদের সাথে 500 ভাই বোন যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মুসলিমা মনি স্যার, আপনার পরিচয়, বাসা কোথায় আপনার? আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ সো মাচ মুসলিমা মনি। বাসা আমার হচ্ছে কুমিল্লা। মানুষ আমাকে গালি দিয়ে বলতে পারে না কুমিল্লা ইল্লা, ঠিক আছে? সো আমি যদি কাউকে বলি বরিশাল্লা, হ্যাঁ, তো আপনি যদি প্রতি উত্তরে হ্যাঁ বরিশালের কোনো ভাই বোন যদি থাকেন, তো আমাকে কিন্তু উল্টায় আপনি আমার গালি দিতে পারবেন না। আমি চাইলে আপনাকে বলতে পারবো বরিশাল্লা, কিন্তু আপনি আমার কিন্তু বলতে পারবেন না কুমিল্লা ইল্লা, তাই না বলেন? যাই হোক, বরিশালের ভাই বোনরা অনেক ভালো। আমার প্রিয় একটা জায়গা বরিশাল, কি বলবো, বরিশাল পটুয়াখালী এগুলো হচ্ছে আমার ভালোবাসার জায়গা। এখানে হচ্ছে আমি প্রচুর হচ্ছে ক্লাস নিতে যেতাম। তারপরে খুলনাতে প্রচুর ক্লাস নিতে যেতাম, গোপালগঞ্জে প্রচুর ক্লাস নিতে যেতাম। এমডি লিয়াকত স্যার, আমার নামটা বললে ভালো লাগতো স্যার। স্যার HMA মাজিদ, হ্যাঁ স্যার আমার নামটা বললে ভালো লাগতো, বলে দিলাম প্রিয় ভাই আমার। আমরা দেরি করবো না। শামসুমাই অন্ধ, নাম পড়া বন্ধ, এখন শুধু ক্লাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা শুরু করেছিলাম চেঞ্জ অফ প্রিন্স অফ স্পিচ এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং টপিক, যেখান থেকে প্রতি বছর 4 থেকে 5 মার্ক আসে। যদিও এখানে আমরা লিখছি 2-3 মার্ক, একটু কমায় লিখছি, বুঝছেন না? বেশি আসলে যাতে আপনারা আমাদের জন্য দোয়া করেন। প্রতি বছর এখান থেকে 4-5 মার্ক আসে। কয় মার্ক? আবার বলছি 4-5 মার্ক। কয় মার্ক? 4-5 মার্ক। চাইলে আপনি বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারেন, দেখে আমাকে একটু ফোন দিয়ে জানাবেন স্যার 4 মার্ক আসে নাই, কম আসছে, ঠিক আছে? আপনার সাথে আমি বসবো। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। 31 নাম্বার, হ্যাঁ আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4, অর্থাৎ চেঞ্জ অফ পারসিপিয়েন্সের ক্লাস 4, 31 নাম্বার প্রশ্ন। এর আগে আমরা আরো 30টা ক্লাস করিয়েছি। তো যারা কিন্তু শেয়ার করেছেন তাদের কাছে ক্লাসটা আছে, যারা শেয়ার করেননি তাদের কাছে কিন্তু এই ক্লাসটা নাই, হারায় গেছে। এই জন্য বলছি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনে কি হবে? সম্পদ হবে। এটা আমি বানাই নাই, নবম স্কুল নিবন্ধনে আসছে। আমাদের টার্গেটই হচ্ছে বিগত বছর আসা প্রাইমারিতে, নিবন্ধনে, বিসিএসে 10 থেকে 20 মার্কের সকল প্রশ্ন আমরা সলভ করে দিব, ব্যাখ্যা করে করে ইনশাআল্লাহ। যাই হোক, প্রথম প্রশ্ন বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য মাইজার। ইউ নো মাইজারের অ্যাডজেক্টিভ কি? মাইজারের অ্যাডজেক্টিভ। সো মাইজারের অ্যাডজেক্টিভ বের করা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে জানতে হবে প্রিয় ভাই বোন আমার, মাইজার শব্দটা কোন পার্সিপিয়েন্ট স্পিচ? কারণ পরীক্ষায় এটাও চলে আসতে পারে মাইজার হোয়াট পার্সিপিয়েন্ট স্পিচ ইজ। এই জন্য আমাদেরকে জানতে হবে মাইজার কোন পার্সিপিয়েন্ট স্পিচ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, মাইজার শব্দের অর্থ হচ্ছে কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তি। বাংলায় আমরা অনেক সময় বলি কিপটা, এই তুই একটা কিপটা। তো আপনারা যারা শেয়ার করছেন না তারা কিন্তু আসলে কিপটা অথবা কৃপণ, তো শেয়ার করে দেন। যাই হোক, তাহলে এই যে মাইজার শব্দ হচ্ছে ভাই কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তি। তো এই কৃপণ ব্যক্তি হচ্ছে ভাই একটা নাউন। এটা একটা কি ভাইয়া? নাউন। এটা কি নাউন? এবার এটা কি চাইছে ভাই? অ্যাডজেক্টিভ চাইছে। কি চাইছে? অ্যাডজেক্টিভ। সো এবার দেখেন অপশন, প্রথম অপশনে দেওয়া আছে অ্যালয়। অ্যালয় থাকলে সাধারণত কি হয়? সেটা অ্যাডভার্ব হয়। তাহলে এটা কাটা, এটা কাটা। এই জন্যই আমি বলেছি প্রিয় ভাই বোন আমার, রেগুলার আমাদের ক্লাসগুলো করবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন যারা মনে করেন অ্যালয় থাকলে অ্যাডভার্ব মনে করি না আমরা, বলেন অ্যালয় থাকলে অ্যাডভার্ব মনে করি। অ্যালয় থাকলে যারা অ্যাডভার্ব মনে করেন তারা কিন্তু অপশনটা কেটে দিবেন, তাই না? যে এটা ভুল, এই অ্যালয় আছে অ্যাডভার্ব হবে না, এটাই হবে অ্যান্সার, এটাই অ্যান্সার। কেন? কারণ আমরা আপনাদেরকে অলরেডি পড়িয়েছি প্রিয় ভাই বোন আমার, নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তাহলে নাউনের সাথে কার সম্পর্ক? বলেন অ্যাডজেক্টিভের সম্পর্ক। নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা অ্যাডভার্ব হয় না, হয় না, হয় না। এই যে দেখেন এখানে যে মাইজার হচ্ছে নাউন, আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবং এই ধরনের প্রশ্ন প্রচুর এসেছে। আমি পড়াইছি মনে হয় যে আপনাদেরকে 50 বার, কয়বার মানে কমপক্ষে, বেশি আরো হইতে পারে। হ্যাঁ, আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি যে ফাদার, ফাদার হচ্ছে নাউন, এই ফাদারের সাথে অ্যালয় যুক্ত করলে ফাদারলি, এটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব না। হ্যাঁ, মাদার হচ্ছে নাউন, এই মাদারের সাথে অ্যালয় যুক্ত করলে মাদারলি, এটা অ্যাডজেক্টিভ হবে। সিস্টারলি, এটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, তারপরে ব্রাদার, ব্রাদারলি, এটা অ্যাডজেক্টিভ হবে। ফ্রেন্ডলি, এটা অ্যাডজেক্টিভ হবে। ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, তারপরে ম্যানলি, এটা অ্যাডজেক্টিভ হবে। তারপরে আরো আছে হ্যাভেন, HEAVEN, হ্যাভেনলি, এটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? আর যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়, কোনো কারণে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হবে। মনে রাখবেন, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে এটা অ্যাডভার্ব হবে। কমপক্ষে 50 বার বলেছি আমি। আবার দেখেন আসছে, আবার আসবে। তাহলে যেমন ধরেন স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় যুক্ত হলে স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন তারপরে কুইক, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দিলে কুইকলি, এটা হবে অ্যাডভার্ব। কিন্তু নাউনের সাথে অ্যালয় দিলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়।
তাহলে মাইদার হচ্ছে নাউন, মাইদার সাথে অ্যালয় দিলে মাইদার লি, এটা হবে অ্যাডজেক্টিভ। এবার দেখেন তাহলে এটার অর্থ হচ্ছে কিপটা বা কৃপণ স্বভাবের, তাহলে এটা একটা তার গুণ। কিপটা এটা একটা গুণ বা দোষ। তো সবাই বলবে স্যার কিপটা তো স্যার গুণ হয় না, তাহলে দোষ। তাহলে দোষ বা গুণ যাই বলেন, দুর্গুণ মানে অ্যাডজেক্টিভ। দুর্গুণ মানে অ্যাডজেক্টিভ, দুর্গুণ মানে কি ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। দুর্গুণ মানেই অ্যাডজেক্টিভ, দুর্গুণ মানেই অ্যাডজেক্টিভ। তার মানে আনসার হবে এ। আর মাইজার এটা তো দেখাই যাচ্ছে এটা হবে নাউন, তার মানে এটা কাটা, কারণ আমাদের অ্যাডজেক্টিভ চাইছে। মাইজারি, মাইজারি মানে হচ্ছে দুঃখ, কষ্ট অথবা দুর্দশা। সো এটাও নাউন হিসেবে কাজ করে, সো এটাও হবে না। তারপরে মাইজারলি এরকম কোনো ওয়ার্ড সাধারণত হয় না, এটা অপ্রচলিত শব্দ, এটা মানে ভুলের ঘরে ভুল, ভুল স্কয়ার। তাহলে এটাও কয়কার কা? কয় কাকা। তাহলে আনসার হবে অটো এ। আমি আবার বলছি প্রিয় ভাই বোন, আমার সাথে রাগ করবেন না প্রিয় কলেজের প্রামাণিকেরা, আমি বারবার বলছি এই প্রশ্নগুলো পরীক্ষায় অনেকবার এসেছে, একবার দুইবার না, শতবার এসেছে এবং ভবিষ্যতে আবার আসবে ইনশাআল্লাহ। তো যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন অনেক কিছু শিখতে পারবেন। কোনো কারণে যদি শেষ পর্যন্ত ক্লাস না করেন আপনি কিন্তু ভুলে যাবেন। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় কলেজের প্রামাণিকেরা? এই জন্য শেষ পর্যন্ত ক্লাস করবো। যাই হোক, 31 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 31কে আলহামদুলিল্লাহ, 31কে আলহামদুলিল্লাহ, 31কে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ, প্রত্যেক ক্লাসে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ মাইদারলি এটা একটা অপ্রচলিত শব্দ, এমন কোনো শব্দ এই পৃথিবীতেই নাই। স্যাররা হচ্ছে, যারা প্রশ্ন মানে তারা হচ্ছে দুষ্টু কুকিল, দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনার মিষ্টি মনটাকে নষ্ট করে দিবে স্যাররা। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার 32 নাম্বার, নাউন ফ্রম অফ ইয়ং। ইয়ং এর নাউন কি চাইছে? ইয়ং এর কি চাইছে? নাউন চাইছে। ইয়ং এর কি চাইছে প্রিয় ভাই বোন আমার? নাউন চেয়েছে। আচ্ছা, ইয়ং এর নাউন নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রথমত আমাদেরকে জানতে হবে ইয়ং কম্পারেটিভ স্পিচ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ইয়ং মানে কি ভাইয়া? জুয়ান, আমরা কি বলি? জুয়ান, অথবা ইয়ন মানে হচ্ছে জুয়ান, অথবা আমরা বলি না সে অনেক জুয়ান। তো একটা বিষয় খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এই যে যৌবন অথবা জুয়ান যাই বলে না কেন, এটা দোষ না গুণ, কে বলতে পারবে? ইয়েস, এটা পরিষ্কার একটা গুণ, এটা পরিষ্কার একটা গুণ। এবং এটার আরেকটা বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে কম বয়স্ক, কম বয়স্ক, কম বয়স্ক। ঠিক আছে? সো এবার প্রশ্ন হচ্ছে, এই যে ইয়ং অথবা কম বয়স্ক অথবা জুয়ান, এটা একটা গুণ। কেমনে গুণ? আপনি চাকরিতে দেখেন কাকে নিয়োগ দেয়? ইয়ংদেরকে নিয়োগ দেয়। 35 বছর পার হয়ে গেলে ভ্যালিডিটি শেষ, ইনভ্যালিড ধরা হয়, কথার কথা। আচ্ছা, আপনি মিছিলে যান, মিটিং এ যান, বুড়াদেরকে নেয় না তো, জুয়ানদেরকে খুঁজে। আপনি কোন একটা কাজে, আপনি একটা রিক্সা উঠলে, পায়ে ঠেলা রিক্সা উঠলে আপনি কি খুঁজেন? বুড়া মানুষের রিক্সা উঠলে আমি দেরি হইব, আপনি কি খুঁজেন প্রিয় ভাই বোন আমার? ইয়ং খুঁজেন। আপনি বিয়ে করার সময় কি বুইরা খুঁজেন? না তো, ইয়ং খুঁজেন। হ্যাঁ, ইয়ং এর আরেকটা ভাষা আছে, আমি এটা বলছি না লাইভ ক্লাসে, আপনারা অনেকে হয়তো মাইন্ড করতে পারেন। তো সবাই কি খুঁজে? ইয়ং খুঁজে। কি খুঁজে? ইয়ং খুঁজে। তাহলে ইয়ং একটা গুণ, ইয়ং একটা কি ভাইয়া? গুণ। যাই হোক, এটা একটা অ্যাডজেক্টিভ, আমরা বুঝতে পারলাম এটা একটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। এবার এটার কি চাইছে ভাই? নাউন চাইছে, নাউন চাইছে, নাউন চাইছে। দেখেন এই যে প্রথমে আছে ইয়ঙ্গার, ইয়ার থাকলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম। ওকে ফাইন। এবার দেখেন ইএসটি থাকলে সেটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়। অ্যাডজেক্টিভের কি হয় প্রিয় ভাই বোন আমার? সুপারলেটিভ ফর্ম। তার মানে এটাও কাটা, এটাও কাটা। কেন? কি চাইছে? নাউন চাইছে। এবার দেখেন ইয়থ মানে হচ্ছে যৌবন, অর্থাৎ এই যে গুণ, এই গুণের নামটা হচ্ছে যৌবন। ইয়ং হচ্ছে একটা গুণ, এই গুণের নামটা হচ্ছে যৌবন। এই গুণের নামটা হচ্ছে কি ভাইয়া? যৌবন। এই গুণের নামটা হচ্ছে ভাইয়া যৌবন। আর নাম মানেই নাউন, নাম মানেই নাউন। তার মানে আনসার হবে বি, আনসার হবে বি। আর টেন্ডারের সাথে জুয়ানের কোনো সম্পর্ক নাই। টেন্ডার মানে হচ্ছে নরম, নরম। তাহলে এই প্রশ্নের সাথে টেন্ডারের কোনো সম্পর্কই নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক কি ভাইয়া? নাই। কিন্তু স্যাররা কেন দিছে এটা? ওই অনেক সময় হয় স্যাররা তো একটু দুষ্টু কুকিল, এই জন্য আপনাকে আটকানোর জন্য ভিন্ন ভিন্ন স্টাইলে ট্রাই করবে। কিন্তু যারা আমাদের ক্লাস রেগুলার করবে ইনশাল্লাহ, যেভাবেই প্রশ্ন আসুক আপনাকে ইনশাল্লাহ স্যাররা আটকাইতে পারবে না। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু এখনো সবাই শেয়ার করেন না, এটা কি ঠিক বলেন? 1200 ভাই বোন লাইভে আছে আলহামদুলিল্লাহ, শেয়ার হয়েছে মাত্র অল্প একটা। আমি আবার বলছি, সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে ডান লিখে দেন, ওয়ান ডান। সবাই একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান, একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান। ক্লাসটা শেয়ার করে রাখলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। থ্যাংক ইউ, ওয়ান ডান, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি। দেখেন একটা করে শেয়ার করে ওয়ান ডান লিখতে বলছি, সবাই লিখতেছে ওয়ান ডান, সবাই লিখতেছে ওয়ান ডান। আপনাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে বলেন? আমি আপনাদের মানে কি বলবো, মানে আপনাদের কি বলবো, আপনাদের যে গুণ, এই গুণের মায়ায় পড়ে গিয়েছি, এই গুণের প্রেমে পড়ে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ সবাইকে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার 33 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাভেইলিটি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অনেকবার আসছে এই প্রশ্ন, অনেকবার আসছে। তো আমরা যখন যেটা পড়বো তার 14 গোষ্ঠী সহ পড়বো, আমরা প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করে পড়বো।
কেন? আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা প্রশ্ন, আপনারা অনেকে মনে করছেন স্যার এটা একটা প্রশ্ন, এটা যখন এই প্রশ্নটা আমি যখন পড়াই আপনাদের মনে হয় একটা প্রশ্ন পড়েছে, কিন্তু না, এখানে একটা প্রশ্ন না। যেহেতু আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়াচ্ছি, এখানে এটা একটা প্রশ্ন আর এই চারটা একটা প্রশ্ন, এখানে চারটা অপশন মানে চারটা প্রশ্ন। তার মানে আপনি প্রত্যেকটা প্রশ্নে 5টা জিনিস শিখতেছেন। এবং মনে রাখবেন, এই প্রত্যেকটা অপশন দিয়ে নতুন করে প্রশ্ন বানাই দেবো পরীক্ষায়। আমি জেনে শুনে সজ্ঞানে বলছি এবং আমি আমার অভিজ্ঞতা রেখে বলছি, এই প্রত্যেকটা অপশন দিয়ে নতুন করে প্রশ্ন বানাই দিবে, প্রত্যেকটা অপশন দিয়ে নতুন করে প্রশ্ন বানাবে, প্রত্যেকটা অপশন দিয়ে নতুন করে প্রশ্ন বানাবে। কেমনে বানাবে প্রমাণ দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু পরে দিচ্ছি। যাই হোক, তো এখানে বলা হচ্ছে ভাইয়া অ্যাবিলিটি শব্দের ভার্ব বের করতে হবে। বের করবো তার আগে জানবো আমরা অ্যাবিলিটি কোন পার্সিভ স্পিচ। অ্যাবিলিটি মানে হচ্ছে ভাই সক্ষমতা, সক্ষমতা। তো এটা একটা নাম, আর কোনো কিছুর নাম মানেই নাউন, কোনো কিছুর নাম মানেই নাউন। এটা বের করতে হবে ভার্ব। কি করতে হবে? ভার্ব। সো এবল নেস, কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলে সাধারণত সেটা নাউন হয়, যদিও এই ওয়ার্ডটা একটু কম ব্যবহৃত হয়, এটা কম ব্যবহৃত হয়, হ্যাঁ ব্যবহৃত হয়, একটু লিখে দিলাম। হ্যাঁ, অর্থাৎ এবিলিটি এটাও নাউন, এবলনেস এটাও নাউন, কিন্তু এটা বেশি ব্যবহৃত হয়, এটা কম ব্যবহৃত হয়, বা ব্যবহার হয় না বললেই চলে, খুব কম। যাই হোক, তবে এটা ভুল না। তবে এখানে চাইছে ভার্ব, এটা কি চাইছে? ভার্ব চাইছে, তার মানে এটা কাটা। এবার খেয়াল করে দেখেন, এবলি কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়, সেটা সাধারণত কি হয় আমার অ্যাডভার্ব হয়। কি চাইছে? ভার্ব চাইছে, তার মানে এটাও কাটা। এবার দেখেন এবল, এই এবল মানে হচ্ছে সক্ষম, এবল মানে কি ভাইয়া? সক্ষম। আর এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে, ভার্ব চাইছে, তো তার মানে আনসার হবে অটো বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বুঝেন না প্রিয় ভাই বোন আমার? তাহলে ভুল অপশনগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। এই জন্য বলি যে ভাইয়া রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আমি আবার বলছি, এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। তাহলে আনসার হবে অটো বি। এবং সত্যি সত্যি এটা কিন্তু ভার্ব। এনাবেল মানে হচ্ছে ভাই সক্ষম করা, সক্ষম করা। এনাবেল মানে সক্ষম করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, স্বীকার করা, ভালোবাসা করা, ডট ডট করা, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়। এবার ভাই যে বলছিলাম যে একটা প্রশ্ন, আপনারা মনে করতেছেন 33 নাম্বার, স্যার একটা প্রশ্ন পড়াইছে না। আমি বললাম কয়টা? আমি 5টা প্রশ্ন পড়াইছি। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন মানে 5টা প্রশ্ন পড়াইছি। কেমনে পড়াইছি এবার দেখেন, প্রমাণ চলে। এবার পরীক্ষা আসবে প্রিয় ভাই বোন আমার, এনাবেল এর, আমি বাংলায় লিখলাম যদিও এখানে ইংলিশে লিখছে, এনাবেলের নাউন কি হবে? নাউন কি হবে? দেখেন পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়। নাউন কি হবে? এনাবেলের নাউন কি হবে? যখন এনাবেলের নাউন চলে আসলো তখন উত্তর হিসেবে কি আসবে? নাউন হিসেবে তখন চলে আসবে ওই যে ওইটা, এবিলিটি। এই যে দেখেন একটা প্রশ্ন হয়ে গেল। এবার দেখেন পরীক্ষা আসবে অ্যাবলি এর অ্যাডজেক্টিভ কি। খুব খেয়াল করেন, একটা না, এই এক একটা দিয়ে মনে করেন যে 20টা করে প্রশ্ন বানাইতে পারবে। কয়টা? 20টা করে। কেমনে দেখেন, পরীক্ষা আসবে এবলি এর অ্যাডজেক্টিভ কি, এবলি এর অ্যাডজেক্টিভ কি, এবলি এর অ্যাডজেক্টিভ কি। তাহলে এবলি এর অ্যাডজেক্টিভ কি হবে আমরা অলরেডি আগে জেনেছি। এবলি এর অ্যাডজেক্টিভ হবে এবল। কি হবে? এবল। এবার দেখেন পরীক্ষা আসবে এবল। এই এবলের মনে করেন যে পরীক্ষা চলে আসলো কথার কথা, যে কোনো কিছু একটা আসতে পারে, ওই যে নাউন চাইতে পারে, অ্যাডজেক্টিভ চাইতে পারে, ভার্ব চাইতে পারে, অ্যাডভার্ব চাইতে পারে, যে কোনো কিছু একটা চাইতে পারে। তো ধরেন পরীক্ষা চলে আসলো এবলের নাউন কি, এটা পরীক্ষা আসে। তাহলে এবলের নাউন হবে, এই যে নাউন কি, এবলের নাউন কি, নাউন কি। তাহলে অবশ্যই আনসার কি হবে তখন? এই যে অ্যাবিলিটি। নাউন চাইলেই কি হবে? এবিলিটি। এবার ধরেন অ্যাবলনেস, এটা চলে আসলো, যে অ্যাবলনেস এর কথার কথা অ্যাডভার্ব কি, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে এবিএলওয়াই। অর্থাৎ এইভাবে ভিন্ন ভিন্ন স্টাইলে, ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন স্টাইলে প্রশ্ন বানাই দিবে। তার মানে একটা প্রশ্ন পড়া মানে একটা প্রশ্ন না, একটা প্রশ্ন পড়া মানে কি বলবো 10টা 15 20টা প্রশ্ন শেখা। এই জন্য বলি যে রেগুলার আমাদের ক্লাসগুলো করবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনি নিজেই প্রশ্ন বানাইতে পারবেন, এবং আপনি বুঝে ফেলবেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। সবাই একটু কমেন্টে লিখে দেয় কেমনে প্রশ্ন বানায়। যাই হোক, 33 নাম্বার বুঝতে পারলে কমেন্টে লিখে দিব 33 কে আলহামদুলিল্লাহ, 33 কে আলহামদুলিল্লাহ, 33 কে আলহামদুলিল্লাহ, 33 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ বিউটিফুল। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, বিশ্বাস করেন আমি আল্লাহর কসম বলতাম, কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা সবাই আমাকে বিশ্বাস করেন, এই জন্য আমি আল্লাহর কসম বললাম না। তবে আমি আল্লাহর উপর ভরসা করে এইটুকু বলছি, এই প্রশ্নটা ভিন্ন ভিন্ন স্টাইলে অনেকবার আসছে, ভিন্ন ভিন্ন স্টাইলে অনেকবার আসছে। আমি স্টাইলগুলো দেখাই দিব, খেয়াল করে দেখেন। এখানে কি চাইছে? এই যে বিউটিফুলের এখানে কি চাইছে? নাউন চাইছে। সো বিউটিফুলের নাউন বের করে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তার আগে আমরা বের করবো বিউটিফুল শব্দটা কোন পার্সিভ স্পিচ। মনে রাখবেন বিউটিফুল অর্থ হচ্ছে ভাই সুন্দর অথবা সুন্দরী, যাই বলেন না কেন কোনো সমস্যা নাই, সুন্দরী বা সুন্দর। এই বিউটিফুল শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। এবার একটা কি চাইছে? নাউন চাইছে। নাউন চাইছে কি চাইছে?
নাউন। দেখেন বিউটিনেস বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এগুলো হচ্ছে অপ্রচলিত শব্দ, অপ্রচলিত শব্দ, এগুলো জাস্ট বানাইছে স্যাররা, হ্যাঁ, দুষ্টামি করার জন্য বানাইছে, দুষ্টামি করার জন্য। কেন? কারণ আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি নেস থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়, এই জন্য স্যাররা 3টা অপশন বানাই দিচ্ছে। অনেকে মনে করবে আল্লাহ সি হবে গো, সি হবে কেন? আল্লাহ নেস আছে না। অনেকে আল্লাহ ডি হবে গো, ডি হবে কেন? নেস থাকলে নাউন হয় না। অনেকে বলবে স্যার বি হবে, স্যার বি হবে কেন? নেস থাকলে নাউন হয় না। নেস থাকলে নাউন হয়, এটা সত্য, কিন্তু সব জায়গায় নেস লাগাই দিলে তো হবে না প্রিয় ভাই বোন আমার। সবকিছুর পিছনে যদি নেস লাগাই দেন সেটা কি নাউন হবে বলেন প্রিয় ভাই বোন আমার? যেমন কাইন্ডের সাথে নেস লাগালে এটা নাউন হবে, কাইন্ডনেস। হ্যাপির সাথে নেস লাগালে এটা নাউন হবে, হ্যাঁ, হ্যাপিনেস, হ্যাপিনেস, হ্যাপিনেস। কিন্তু সবকিছুর সাথে যদি আপনি নেস লাগাই দেন তাহলে সেটা নাউন হবে বলেন না তো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এটা নাউন হবে বা বিউটি। বিউটি মানে সৌন্দর্য। বিউটি মানে কি প্রিয় ভাই বোন আমার? সৌন্দর্য। বিউটি মানে সৌন্দর্য। আর এটা হচ্ছে একটা নাম, আর নাম মানে নাউন, নাম মানে নাউন। আনসার হবে এ, আনসার হবে এ, আনসার হবে এ। আমাদের অনেক ভাই বোন আমাদেরকে প্রশ্ন করেন, স্যার আপনারা ক্লাস নিলে নোটিফিকেশন পাই না, কি করবো? তো তাদের জন্য বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, যারা আমাদের ক্লাস রেগুলার পেতে চান। আমাদের কিন্তু প্রতিদিন রাত 6:30 এবং রাত 8:30, আজকে একটু দেরি হয়ে গেছে সরি, প্রতিদিন রাত 6:30 এবং 8:30 ফ্রি ক্লাস হয়। প্রতিদিন রাত 6:30 8:30 ফ্রি ক্লাস হয়। এবং এমন এমন দুর্দান্ত ফ্রি ক্লাস যারা রেগুলার করতে চান ইনশাআল্লাহ, তারা জাস্ট আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে কমেন্টে ডান লিখেন। লাইক অথবা ফলো দিয়ে কমেন্টে ডান লিখেন। যারা লাইক অথবা ফলো দিয়ে ডান লিখবেন তারা কিন্তু রেগুলার ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ভাই বুদ্ধি শিখিয়ে দিলাম ইনশাআল্লাহ, ভাই বুদ্ধি শিখিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন। কমেন্টে ডান লিখলে রেগুলার নোটিফিকেশন পাবেন। কমেন্টে সবাই ডান লিখেন, কমেন্টে ডান লিখে দিন। আচ্ছা, এবার আমি বলছিলাম প্রিয় ভাই বোন আমার, যে এটা দিয়ে কেমনে প্রশ্ন বানায় এটা আমরা ফাঁস করে দিব। দেখেন পরীক্ষায় আসে, দেখেন কিভাবে প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন দেখেন, BEAUTY, বিউটি। বিউটি এর অ্যাডজেক্টিভ কি হবে? খুব খেয়াল করেন, অ্যাডজেক্টিভ কি, বিউটি এর অ্যাডজেক্টিভ কি, পরীক্ষার প্রশ্ন চলে আসবে। তাহলে বিউটির অ্যাডজেক্টিভ কি হবে প্রিয় ভাই বোন আমার? উত্তর কি হবে? BEAUT, ফুল, বিউটিফুল। এবার দেখেন 2 নম্বর প্রশ্ন কেমনে প্রশ্ন বানায়। পরীক্ষা আসবে BEAUT এর অ্যাডভার্ব কি? বিউটি এর কি হবে? অ্যাডভার্ব কি হবে? তাহলে কি হবে? বিউটিফুল, BEAUTIFULL, বিউটিফুল। এবার পরীক্ষা আসবে প্রিয় ভাই বোন আমার, বিউটি এর ভার্ব কি? BEAUT, বিউটি এর ভার্ব কি? বিউটি এর কি আসবে? ভার্ব কি? বিউটি এর ভার্ব কি? তখন উত্তর হবে BEAUTIFY, বিউটিফাই। কটা প্রশ্ন বানাইলাম? 3টা প্রশ্ন বানাইলাম। এরকম তিনটা করে 4টা দিয়ে আমি 12টা প্রশ্ন বানাইতে পারবো। বিশ্বাস হয় প্রিয় ভাই বোন আমার? আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? 12টা প্রশ্ন বানাবো। কয়টা? 12টা প্রশ্ন বানাই দেখাইতে পারবো। অলরেডি বুঝে গেছে, জাস্ট ঘুরাই দিবে। তাহলে বিউটি এর অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল। বিউটি এর অ্যাডভার্ব কি? বিউটিফুলি। বিউটি এর ভার্ব কি হবে? বিউটিফাই। বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা, সুন্দর করা, কোনো কিছু করা মানে ভার্ব। বিউটিফুলি মানে সুন্দর ভাবে, কোনো কিছু ভাবে বুঝাইলে সেটা অ্যাডভার্ব হয়। আর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। এবার জাস্ট ঘুরাই দিবে, দেখেন ঘুরাই দিবে, বলবে বিউটিফুলের, দেখেন ওই যে বললাম না 12টা প্রশ্ন বানাবো, 12টা। তো এবার বলবে বিউটিফুলের নাউন কি? বিউটিফুলের নাউন, এটা মনে হয় চাইছে অলরেডি নাকি? এই যে দেখেন অলরেডি এটা তো আসলে বিউটিফুলের নাউন। তাহলে বিউটিফুলের নাউন হবে বিউটি। এবার দেখেন এটা আসবে বিউটিফুলের ভার্ব কি? হ্যাঁ, বিউটিফুলের ভার্ব হবে ওই যে বিউটিফাই। এবার আসবে বিউটিফুলের অ্যাডজেক্টিভ কি? কথা এভাবে ঘুরাই দিবে। 12টা প্রশ্ন চলে আসবে পরীক্ষায়। অর্থাৎ ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন মানে আপনাদেরকে স্যাররা কি আটকানোর চেষ্টা করবে। ভাই 34 নাম্বারটা ক্লিয়ার হইলে সবাই কমেন্টে লিখে দিব 34 কে আলহামদুলিল্লাহ, 34 কে আলহামদুলিল্লাহ, 34 কে আলহামদুলিল্লাহ, 34 কে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু সবাই শেয়ার করছেন না। যারা এখনো শেয়ার করেনি সবাই শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে পরে আবার দেখতে পারবেন, শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। হ্যাঁ, আমরা বলে দিলাম এগুলো নাই, এই ধরনের ওয়ার্ড নাই পৃথিবীতে, নাই, এগুলো ফাউল ওয়ার্ড। পরের প্রশ্ন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের ক্লাসের সবচেয়ে সুন্দর প্রশ্ন আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের সবচেয়ে সুন্দর প্রশ্ন আলহামদুলিল্লাহ। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড দিনই। ভাই আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা কিন্তু ক্লাসে রিয়েকশন দিচ্ছেন না। দেখেন ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রেক দিই না প্রিয় ভাই বোন আমার, বা লাইক রেক দেন না। তো আমাদের ক্লাসে সবাই রিয়েকশন দিয়ে দেন। রিয়েকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যাবে এবং ক্লাসটা সবার কাছে পৌঁছে যাবে। সবাই রিয়েকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে রিয়েকশন দেন। আল্লাহ, এতগুলো মানুষ, 1400 ভাই বোন আলহামদুলিল্লাহ, রিয়েকশন হয়েছে অল্প কয়টা, সবাই রিয়েকশন দিয়ে দেন। ক্লাসে কেউ ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার, তো আমাদের ক্লাসে রিয়েকশন দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না, তো ক্লাসে রিয়েকশন দেন। লাভ রেক, লাইক রেক যা মন চায় দেন, সবাই রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন, দ্রুত দ্রুত, তাহলে এমন ক্লাস রেগুলার পাবেন ইনশাআল্লাহ। সবাই রিয়েকশন দেন। খুবই অ্যামেজিং প্রশ্ন দেখেন, হুইচ অফ দা অ্যাডজেক্টিভ ফ্রম অফ হেভেন। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, হেভেন। তো প্রথমত আমরা কি করব, এই যে এলওয়াই দেখলেই আমরা কি করব প্রিয় ভাই বোন আমার, এটা তো অ্যাডভার্ব, ওকে ফাইন, এটা তো অ্যাডভার্ব, না না এটা হবে না, এটা হবে না, তাই না বলেন?
কিন্তু না, আপনি এটা কাটতে পারবেন না। কেন? কারণ হেভেন শব্দটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার স্বর্গ। হেভেন শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। এটা এটা একটা নাউন, এটা একটা নাউন। হ্যাঁ, স্বর্গ। হেভেন মানে হচ্ছে জান্নাত অথবা স্বর্গ। স্বর্গ, তাই না? বলেন, সুখ, দুঃখ, হাসি, কান্না, রহিম, করিম, ঢাকা, বরিশাল, তারপর হচ্ছে স্টেট অফ আমেরিকা, এগুলো হচ্ছে নাম। আর নাম মানে নাউন, নাম মানে নাউন, নাম মানে নাউন। আর নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা আমরা অলরেডি পড়াইছি। তাহলে অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে হ্যাভেননেস সাধারণত আসলে হয় না, কারণ হ্যাভেন শব্দটা নিজেই নাউন, এই জন্য এটা হয় না। হ্যাভেনিটি এরকম আসলে বলা যায় না, কারণ অলরেডি নাউন এটা আছে। হ্যাভেন শব্দটা নিজেই নাউন, সেখানে নেস দিয়ে টিওয়াই দিয়ে নাউন করা দরকার নাই। হ্যাভেন এটা এটা বলা যায়, কিন্তু খুবই কম, এটা ব্যবহারটা খুবই কম। তার মানে এটা আসলে হয় না। তাহলে হবে কোনটা বলেন? এক্স্যাক্টলি বুঝে গেছেন সবাই? এই যে এলওয়াই আছে, তাহলে নাউন, এই যে নাউন, আর নাউনের সাথে এলওয়াই দিলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে হেভেনলি, ম্যানলি, ফ্রেন্ডলি, ফাদারলি, ব্রাদারলি, সিস্টারলি, উইমেনলি, হোমলি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। এগুলো কি হবে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এগুলো কি হবে বলেন? অ্যাডজেক্টিভ। কি হবে এগুলো? অ্যাডজেক্টিভ। সবাই রিঅ্যাকশন দেন ক্লাসে প্রিয় ভাই বোন আমার। আপনারা আল্লাহ ছি, এতগুলো মানুষ রিঅ্যাকশন নাই, ক্লাসে রিঅ্যাকশন দিচ্ছেন না একদমই। এগুলো আসলে হয় না, এগুলো আসলে হয় না, এগুলো ভুল ওয়ার্ড। সো হেভেনলি হবে অ্যাডজেক্টিভ। স্বর্গীয়, হেভেনলি মানে হচ্ছে স্বর্গীয়। বলে না, তোমার কাছে আমি আসলে স্বর্গীয় সুখ পাই। কি সুখ পাই? স্বর্গীয় সুখ পাই। তো যার তার কাছে গিয়ে কিন্তু স্বর্গীয় সুখ পাওয়া যাবে না, হালাল মানুষের কাছে যেতে হবে। তো যাই হোক, স্বর্গীয় অথবা জান্নাত সম অথবা ডিভাইন। ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়। খুবই অ্যামেজিং প্রশ্ন 36। এই প্রশ্নের উত্তর যে পারবে, কি বলবো, সে হচ্ছে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এই প্রশ্নের উত্তর পারলে যান, আপনাকে নিয়ে আমি কক্সবাজার ঘুরতে যাব। শুধু এটা ছেলেদের জন্য, এই অফার শুধুমাত্র কাদের জন্য? ছেলেদের জন্য। আচ্ছা আচ্ছা, দ্রুত দেখি এটা কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। দ্রুত দেখি কে পারে। সেতু সরকার, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, আবা নূর ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ইব্রাহিম ভাইয়া ক্লিয়ার, রেশমা খানম বোন ক্লিয়ার, মৌমিতা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন, এই প্রশ্নটা খুবই অ্যামেজিং এবং এই প্রশ্নের সাথে আমরা অনেকেই পরিচিত না। আচ্ছা, হুমায়ুন আহমেদ একটা প্রশ্ন করেছিলেন, আর সেই সেম প্রশ্নটা আমি আপনাদেরকেও বলছি। আচ্ছা, সিন মানে যদি হয় পাপ, তাহলে পূর্ণ ইংরেজি কি? কে বলতে পারবেন পূর্ণ ইংরেজি কি? এবার দেখা যাবে আপনি আসলে পূর্ণ ইংরেজি কি, কতটা আমলদার আপনারা বোঝা যাবে। হ্যাঁ, দেখেন, আমরা সবাই কিন্তু পাপ ইংরেজি সবাই জানি, তাই না? বলেন, পাপ ইংরেজি কিন্তু আমরা সবাই জানি। সিন আমরা বলি না? এই তো মানে লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? বলেন, তো আমরা সবাই জানি সিন মানে হচ্ছে পাপ, সিন মানে পাপ। আমার প্রশ্ন হচ্ছে পূর্ণ ইংরেজি কি? বলেন, পূর্ণ ইংরেজি যে বলতে পারবেন তার জন্য যান স্পেশাল গিফট থাকবে, স্পেশাল গিফট, যে পূর্ণ ইংরেজি পারবেন। হ্যাঁ, বলেন। সো প্রিয় কলেজের প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন আমার, একটা বিষয় আপনাদেরকে আমি অনেকবার বলেছি এবং আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো শুধু যে আপনি চাকরি পরীক্ষায় পাশ করবেন এই জন্যই করাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা আমাদের এই ক্লাসগুলো করাচ্ছি আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনি এমন অনেক কিছু শিখবেন যেটা হয়তো আপনি আগে কোনোদিন জানতেন না। যেমন আজকে এই যে কথার কথা পূর্ণ ইংরেজি সবাই জেনে যাবেন, তারপরে পায়াসের নাউন কি হবে সেটা জেনে যাবেন। এবং আমি বিশ্বাস করি যে 99% স্টুডেন্ট এটা জানেন না, 1% স্টুডেন্ট জানতে পারেন, কিন্তু 99% স্টুডেন্ট কি ভাইয়া জানেন না। আমার সাথে রাগ করবেন না, কষ্ট পায়েন না, খুব খেয়াল করেন ভাই বোন আমার। এই যে পায়াসনেস, তো এই পায়াসনেস শব্দটা আসলে এইভাবে ব্যবহৃত হয় না, মানে পায়াসের নাউন হিসেবে। পায়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিক। কেমন? পায়াস শব্দের হচ্ছে ভাই ধার্মিক, এটা একটা গুণ। আর গুণ মানেই কি ভাইয়া? গুণ মানে অ্যাডজেক্টিভ, গুণ মানেই অ্যাডজেক্টিভ। সো পায়াস শব্দটা অ্যাডজেক্টিভ, এটার কি চাইছে ভাইয়া? নাউন চাইছে। সো পায়াসের নাউন আসলে পায়াসনেস হয় না, সো এটা কাটা। পজিটিভ এরকম ভাবে নাউন হয় না, তার মানে এটাও কাটা। পিটি মানে হচ্ছে দুঃখ, বেদনা, কষ্ট। তো এটা আসলে এই ওয়ার্ডের সাথে এটার কোনো সম্পর্কই নাই, কারণ পায়াস মানে হচ্ছে ধার্মিক, আর এখানে পিটি মানে হচ্ছে দুঃখ, বেদনা, স্যাড। এটার আরেকটা ইয়া বলা যেতে পারে স্যাড। সো এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, তার মানে আনসার হবে অটো সি। সো এই যে পাইটি শব্দটা কিন্তু পিটি হবে না, PIETY, পাইটি বানানটা কিন্তু খুবই দুর্দান্ত এবং খুবই ভালো, কঠিন আছে। আপনি একটু সবাই কমেন্টে লিখবেন নাকি, লিখেন PIE, তারপর লেখেন TY, সবাই লিখে দেন PIE, তারপর লেখেন TY,
পি আই ই, তারপরে দেখে টি ওয়াই। তাহলে এই যে পাইচি শব্দ, এটার অর্থ হচ্ছে তাকওয়া, ভক্তি, ধার্মিকতা, ধর্মানুরাগ। এটা হচ্ছে ভাইয়া এই পায়াস শব্দের নাউন। এবং মজার ব্যাপার হচ্ছে এই পাইচি শব্দের অর্থ ভাইয়া পুণ্য। পাইচি শব্দের অর্থ হচ্ছে পুণ্য। পাইচি শব্দের অর্থ কি ভাইয়া? পুণ্য। যারা জীবনে প্রথমবার পুণ্য ইংরেজি জানলাম তারা লিখে দেয় প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আমাকে একটা থ্যাংক ইউ দিবেন না প্রিয় ভাই বোন আমার? দেন না, থ্যাংক ইউ দিলে কি হয়? আপনাদের থ্যাংক ইউ গুলো কি কমে যাবে? আমাকে একটা থ্যাংক ইউ দেন। তাহলে খেয়াল করে দেখেন, ভাই বাবুরা আপনাকে যদি জিজ্ঞেস করতো পাপ ইংরেজি তো আপনি জানেন বা আমরা সবাই জানি, পূর্ণ ইংরেজি কি, আপনি কিন্তু দেখা যায় খেয়ে যেতেন। বুঝতে পেরেছেন? সো পূর্ণ ইংরেজি হচ্ছে ভাই পাইচি। সবাই বানানটা লিখবেন না কি প্রিয় ভাই বোন আমার? কমেন্টে লিখে দিলে হয় কি, এটা আপনার সারা জীবন মনে থাকবে। না লিখলে হয়তো আপনি ভুলে যাবেন। একটু লিখে দেবেন নাকি প্রিয় মানিকেরা? বলে দেবেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন। হ্যাঁ, আপনার জন্য সুপার এবং দুর্দান্ত গুড নিউজ আসছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পর, প্রায় 6 মাস পর, গুড নিউজটা এখন দিয়েই দেই। হ্যাঁ, প্রায় 6 মাস পর আমাদের অল জব অল এডমিশন ইংলিশ গ্রামারের নতুন ব্যাচ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রায় 6 মাস পরে আলহামদুলিল্লাহ নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমাদের অনেক অনেক ভাই বোনদের অনুরোধ ছিল এবং আবদার ছিল, স্যার নতুন ব্যাচ কবে শুরু করবেন? লেকচার 1 থেকে, 0 থেকে, বেসিক থেকে আমরা ইংলিশ কোর্স করতে চাই। সো যাদের স্বপ্ন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ শিখতে চান, ইংলিশ দিয়ে জীবনে ইনকাম করতে চান, টিউশনি করাতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে চান, ইংরেজি শিখে যারা স্বাবলম্বী হতে চান, মাঠে লাখ টাকা উপার্জন করতে চান, তাদের জন্য আমাদের রয়েছে ইংলিশ ফাউন্ডেশন টিচার কোর্স। এই কোর্স আমরা আপনাদের প্রত্যেককে শিক্ষক হিসেবে তৈরি করবো এবং সাইদুল স্যার হিসেবে তৈরি করবো, অর্থাৎ হুবহু আমার মতো আপনারা পড়াইতে পারবেন ইনশাল্লাহ। এইভাবে ট্রেন আপ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো এই গুড নিউজ আছে, যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন আমরা গুড নিউজটা জানাই দিব আপনাদেরকে, একটু সময় দেন। ওকে ফাইন। যাই হোক, এগুলো হচ্ছে ব্যবহার কম হয়, এগুলো হচ্ছে পিটি মানে দয়া, করুণা, অন্য কিছু, এই হচ্ছে ব্যাপার। সো খেয়াল করে দেখেন, অ্যাডভার্ব ফর্ম অফ দ্য হার্ট, খুবই অ্যামেজিং একটা ওয়ার্ড, খুবই অ্যামেজিং একটা ওয়ার্ড। আমরা আগেও পড়াইছি এবং এটা আবার আসছে, আমার কিছু করার নাই। সো অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড হার্ট, খেয়াল করে দেখেন এই যে হার্ট, হার্ট, হার্ট শব্দের অর্থ কি প্রিয় ভাই আমার? নাউন। হার্ট শব্দের অর্থ কি ভাইয়া? নাউন। হার্ট শব্দের অর্থ কি ভাইয়া? নাউন। হার্ট শব্দের অর্থ হচ্ছে হৃদয়, হৃদয়। হার্ট শব্দের অর্থ হচ্ছে ভাই হৃদয়, হৃদয়। সো হাত, পা, চোখ, নাক, কান, গলা, হৃদয়, আত্মা, যত কিছু আছে আমাদের শরীরে, যত পার্টস আছে সমস্ত পার্টসের নাম নাউন, সমস্ত পার্টসের নাম নাউন। তাহলে হার্ট শব্দটাও নাউন। এবার খেয়াল করে দেখেন এই যে হার্ট এন্ড ডেড, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে বিথিরি, এটা হচ্ছে বিথিরি। আর বিথিরি অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তার মানে এটা কাটা, কেন কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। ওকে ফাইন। এবার দেখেন হার্টি, হার্টি মানে হচ্ছে আন্তরিক, হার্টি মানে হচ্ছে আন্তরিক, হার্টি মানে আন্তরিক, এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটাও কাটা, কেন কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। এবার দেখেন হার্টেনিং, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে সেটা জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। হ্যাঁ, সো এটা জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। তার মানে এটাও কাটা, কেন কি চাইছে? অ্যাডভার্ব চাইছে, অ্যাডভার্ব। তার মানে আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আনসার হবে অটোবি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? অটোবি। আনসার হবে অটোবি। অটোবি মানে বুঝছেন তো? হ্যাঁ, তার মানে আপনি যখন ভুল অপশনগুলো লজিক দিয়ে দিয়ে বাদ দিয়ে দিবেন, যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে, তাই না বলেন? যাই হোক, তাহলে অ্যাডভার্ব আনসার হবে এটা। তবে পরীক্ষা কিন্তু অনেক সময় এটা থাকে, এই যে হার্টের অ্যাডভার্ব হিসেবে পরীক্ষার সময় এরকম থাকে, দেখেন হার্টলি পরীক্ষা কিন্তু এরকম থাকে, HEARTLY। পরীক্ষায় একটা অপশন এমন থাকে, ধরেন অপশন এ এটা আর অপশন বি এটা। সো মনে রাখবেন এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। এলওয়াই দেখলেই থাকলেও এটা অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডভার্ব হবে না। অ্যাডভার্ব কোনটা হবে? যেটার সাথে TILY আছে, TILY আছে। এজন্য কমেন্টে সবাই লিখে দেন টিলি, কমেন্টে লিখে দেন সবাই টিলি। অথবা এবার লিখেন টিলি, TILY, টিলি 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 টিলি, সবাই লিখে দেন টিলি 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 টিলি। দেখেন এই প্রশ্নগুলো অতীতে অনেকবার করে এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ, সামনে আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। তো আজকের ক্লাসটা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? আমরা বেশিক্ষণ পড়াবো না, আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ 30 মিনিট পড়াবো এখন থেকে ইনশাআল্লাহ। এই 30 মিনিট হবে ইফেক্টিভ 30 মিনিট। এই 30 মিনিটে যা পড়াবো আপনি যেন কোনোদিন ভুলতে না পারেন এমন ভাবে পড়াবো। কেমন হয় বলেন তো প্রিয় ভাই বোন আমার? আগে আমরা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পড়াইতাম, কিন্তু এখন চিন্তা করেছি আমরা অল্প পড়াবো, কিন্তু এটা যেন সারা জীবন মনে থাকে। বলেন কেমন হবে ইনশাআল্লাহ? ভালো হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ভালো হবে? হ্যাঁ, ওকে ফাইন। এটা আমরা বলে দিলাম হার্ট এন্ড ডেড, এটা হচ্ছে V3, অথবা আপনি এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। এর অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া। আর হার্টিলি মানে হচ্ছে অন্তর থেকে বা আন্তরিকভাবে, হার্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হার্টিনিং হচ্ছে পার্টিসিপল বা জিরান। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, 38 নাম্বার, ওরে সুবহানাল্লাহ, এটা আবার আসছে, খেয়াল করে দেখেন। এবিলিটি, এবিলিটির ভার্ব কি হবে? এবিলিটির কি হবে? ভার্ব কি হবে? সো ইতিমধ্যে আমরা জেনেছি, এবলনেস এটা আসলে নাউন হিসেবে কাজ করতে পারে, তো এটা কাটা।
এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, তাহলে এটাও কাটা। এবল শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এটাও কাটা। কি চাইছে? নাউন চাইছে, সরি ভার্ব চাইছে। ভার্ব হবে এনাবেল, এনাবেল মানে হচ্ছে ভাই সক্ষম করা, সো এটা হবে ভার্ব। তো আরো কিছু ওয়ার্ড রয়েছে যাদের পূর্বে ইএন যুক্ত করলে, ইএন যুক্ত করলে সেটা ভার্ব হয়ে যায়। হ্যাঁ, এমনই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা প্রথম দিকে পড়েছিলাম ডেঞ্জার। এই যে ডেঞ্জার, এই ডেঞ্জারের আগে যদি আপনি এন দিয়ে দেন তাহলে কিন্তু সেটা ভার্ব হয়ে যাবে। এন ডেঞ্জার মানে বিপদাপন্ন করা বা কাউকে বিপদে ফেলা। যেমন ফোর্স, ফোর্স এটার আগে যদি আপনি এন দেন তাহলে সেটা ভার্ব হয়ে যাবে এন ফোর্স। তারপরে লাইট, লাইটের আগে যদি আপনি এন দেন এন লাইট তাহলে সেটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে অ্যাক্ট, ACT অ্যাক্ট, এটার আগে যদি আপনি এন দেন তাহলে সেটা ভার্ব হয়ে যাবে এন অ্যাক্ট। হ্যাঁ, মানে প্রণয়ন করা। তো এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, এবং সামনে আবার আসবে ইনশাল্লাহ। সামনে আবার কি আসবে ইনশাল্লাহ, সামনে আবার আসবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, সবাই ক্লাসে রিয়েকশন দিয়ে দেই। আল্লাহ আল্লাহ, আপনারা রিয়েকশন দিচ্ছেন না। হ্যাঁ, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন তা দেন, আমাদের ক্লাসে যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার। আমাদের ক্লাসে রিয়েকশন দিয়ে দেন, প্রচুর রিয়েকশন দেন। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, কিন্তু প্রচুর রিয়েকশন দিয়ে দেন, প্রচুর রিয়েকশন দেন। সবাই রিয়েকশন দেন, সবাই রিয়েকশন দেন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, দ্য গার্লস হোয়াট আর দ্য প্ল্যান্স? দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। আমরা আপনাদেরকে পড়িয়েছিলাম যে কিছু ওয়ার্ড আছে যেগুলো নাউনও হয় ভার্বও হয়, নাউনও হয়, নাউনও হয় আবার ভার্বও হয়, নাউনও হয় আবার ভার্বও হয়, দুইটাই হইতে পারে। সেম ওয়ার্ড কিন্তু দুইটাই হইতে পারে। হ্যাঁ, তার মধ্যে এই ওয়ার্ডগুলো আমরা কমেন্টে আপনাদেরকে লিখে দিয়েছিলাম যে ফাদার, এই ফাদার নাউনও হইতে পারে আবার ফাদার ভার্বও হইতে পারে। সবাই আমরা নাউন হিসেবেই জানি, কিন্তু ভার্ব হিসেবে বেশি জানি না, তাই না বলেন? ফাদার মানে তো নাউন, ফাদার মানে তো বাবা, কিন্তু না, এটা ভার্ব হইতে পারে। আর ফাদার যখন ভার্ব হয় তখন তার অর্থ হচ্ছে জন্ম দেয়া, জন্ম দেয়া অথবা তৈরি করা, অথবা কি করা? তৈরি করা, জন্ম দেয়া অথবা তৈরি করা। ক্লিয়ার? তো যাই হোক, আমরা এগুলো লিখে দিয়েছিলাম। ফাদার আছে, তারপরে মাস্টার আছে, তারপর হচ্ছে আপনার ফাদার, মাস্টার, তারপরে ম্যান, নাউন এবং ভার্ব দুটোই হইতে পারে। আজকে আমরা বিস্তারিত ব্যাখ্যা বলবো না। ব্রাশ আছে, তারপরে ওয়াটার আছে, ওয়াটার আছে, তারপর হচ্ছে ওয়েস্ট আছে, ওয়েস্ট আছে। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে নাউনও হইতে পারে ভার্বও হইতে পারে। তো এই এর মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে ওয়াটার। ওয়াটার যখন নাউন তখন তার অর্থ হয় পানি, আর এই ওয়াটার যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় পানি দেওয়া, পানি দেওয়া। তো কি বলতেছে এখানে? এই যে বালিকারা হ্যাঁ চারা গাছে কি দিচ্ছে? পানি দিচ্ছে। এই বাক্যের অর্থ হচ্ছে বালিকারা চারা গাছে কি দিচ্ছে প্রিয় ভাই বোন আমার? পানি দিচ্ছে, পানি দিচ্ছে। তাহলে অবশ্যই এখানে কি হয়ে গেছে? এটা ভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার? ভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে প্রিয় ভাই বোন? আমরা ক্লাস শেষ করে দিব, আর হয়তো 1-2 মিনিট লাগবে। আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আমি আবার বলছি, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এবং আজকে ক্লাসের শেষে কিন্তু অনেক ধামাকা আছে এবং বড় রকমের গুড নিউজ আছে। ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য কি আছে? বড় রকমের গুড নিউজ আছে। তারপরে মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি, ইউ নো। সো এটা হচ্ছে ভাই একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পরের অবস্থানটা কি প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি। অনেকে মনে করতেছে অ্যালয় আছে, অ্যালয় থাকলে অবশ্যই কি হবে? এটা অ্যাডভার্ব হবে, আনসার হবে না। অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে, ব্যাপারটা এমন না। অনেকেই বলবে আল্লাহ অ্যালয় আছে, আল্লাহ অ্যাডভার্ব হবে গো, অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে গো। কিন্তু না, অ্যাডভার্ব আমরা সবারই কাটবো, সবারই কাটবো, সবারই কাটবো। কারণ কি? এই ফ্রেন্ড হচ্ছে ভাইয়া নাউন, ফ্রেন্ড হচ্ছে ভাইয়া নাউন। আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, হেভেনলি, ম্যানলি, হোমলি, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। এটা কি হবে আমার? অ্যাডজেক্টিভ। বলেন আর কয়বার বললে আপনারা বুঝবেন? দেখেন এই প্রশ্নগুলো কতবার করে আসছে পরীক্ষায়, বারবার আসে, বারবার আসে। সামনে প্রাইমারিতে, নিবন্ধনে, 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল ওই যে আবার আসছে। দেখেন আমি কি বলবো বলেন, আর কয়বার বলবো? ভাবছিলাম ক্লাস শেষ করে দেবো, আবার এসে পড়ছে। যাই হোক, এই যে ম্যানলি, ম্যানলি কোন পার্টস অফ স্পিচ? স্যাররাও কিন্তু ভালো দুষ্ট আছে। দেখেন পরীক্ষায় অপশন কিন্তু অ্যাডভার্ব রাখছে। কেন? সবাই বলবে আল্লাহ অ্যাডভার্ব হবে, কি হবে? অ্যাডভার্ব। কিন্তু আমরা সবারই কাটবো অ্যাডভার্ব হবে না, হবে না, হবে না। কেন? কারণ ম্যান হচ্ছে নাউন, ম্যান হচ্ছে কি আমার? নাউন। আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে আনসার হবে অ্যাডজেক্টিভ। আনসার হবে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। আনসার হবে অ্যাডজেক্টিভ। আনসার কি হবে আমার? অ্যাডজেক্টিভ। বলেন আর জীবনে ভুল হবে? আর জীবনে ভুল হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে, আশা করি আর জীবনে ভুল হবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আজকের ক্লাসে 11টা প্রশ্ন পড়িয়েছি। 11টা মানে 11টা না, 5টা করে প্রশ্ন ব্যাখ্যা হইলে 55টা। কয়টা? 55টা। কয়টা? 55টা। কয়টা? 55টা। তো আমরা যতটুকু পড়বো কলিজার মধ্যে ঢুকাই দিব, যেন এখান থেকে প্রশ্ন আসলে আপনাদের জীবনে কোনোদিন আটকাতে না পারে ইনশাআল্লাহ। বলেন ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা। এবং এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? একটু দ্রুত কমেন্টে জানা যান। এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? তো যাদের স্বপ্ন স্যার এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, শূন্য থেকে শিখতে চাই,
হ্যাঁ স্যার ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চাই, ইংরেজি শিখে স্যার ইনকাম করতে চাই, হ্যাঁ আপনার মতো স্যার হতে চাই। তো যাদের স্বপ্ন আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, ইংরেজি শিখে ইনকাম করতে চাই, স্বাবলম্বী হতে চাই, বেসিক থেকে শিখতে চাই, যে কোনো পরীক্ষা ইংলিশে ফুল মার্কস পাইতে চাই, তাদের জন্য মহা গুড নিউজ রয়েছে। সো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যারা ভর্তি হতে চাচ্ছেন কমেন্টে লিখে দিবেন ভর্তি হতে চাই। আমাদের কিন্তু মহা উৎসব চলতেছে আলহামদুলিল্লাহ। তো যারা কমেন্টে লিখবেন স্যার ভর্তি হতে চাই, ইংলিশ একদম বেসিক থেকে শিখতে চাই, শূন্য থেকে শিখতে চাই, স্যার দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, আপনার মতো হতে চাই, ভর্তি হতে চাই, তাদের প্রত্যেককে আমরা কথা দিলাম অফার দিব ইনশাল্লাহ। তো কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। দেখেন আমাদের কার জীবনে কোথায় কল্যাণ নিহিত রয়েছে আমরা কেউ জানি না, কার জীবনে কোথায় কল্যাণ আছে কেউ জানে না। তো আমরা ক্লাস কোনো সময় আপনারা খুব আনন্দের সাথে ক্লাস করেন, কিন্তু যখনই আমরা আপনাদেরকে কিছু গাইডলাইন দিতে যাই, আমাদের কোর্সের ব্যাপারে বলতে চাই, আপনারা সবাই ধামধাম করে চলে যান। এটা কি ঠিক বলেন? এটা একদমই ঠিক না। তো আপনাদের উচিত আমাদের কথাগুলো শোনা। হইতে পারে আপনি কোর্সে ভর্তি না হন, কিন্তু হইতে পারে আল্লাহ যদি আপনাকে কবুল করে আপনি তো হইতেও পারেন, তাই না বলেন? হ্যাঁ, সো কার কল্যাণ কোথায় আছে আমরা কেউ জানি না। এই জন্য আমার মনে হয় যে আমাদের কথাগুলো আপনার শোনা উচিত। আল্লাহ যদি চান আপনার ভালো কিছু হইতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, একটা বড় রকমের গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ। হাজার হাজার ভাই বোনদের অনুরোধে এই অক্টোবর মাস থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের একদম নতুন ব্যাচ, যেখানে একদম শূন্য থেকে জিরো থেকে বেসিক থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ। তো আরো গুড নিউজ আছে, আরো গুড নিউজ আছে, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় ৬,৪০০ শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচ সফলতার সাথে শেষ হয়েছে। দেখতেই পাচ্ছেন অল জব অল এডমিশন কোর্সে ভর্তি ছিল ৬,৪০০ শিক্ষার্থী। এখানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, স্কুল কলেজের টিচাররা এখানে ছিল। তারা সবাই বোকা না, ৬,০০০ মানুষ বোকা হইতে পারে না। তারা প্রত্যেকে জ্ঞানী, তারা প্রত্যেকে বিচক্ষণ, তারা প্রত্যেকে লাইফের ব্যাপারে সিরিয়াস। তারা এখানে ভর্তি হয়েছে যে ইংলিশটা শিখে আমি জীবনে স্বাবলম্বী হতে চাই, ইংলিশটা ভালো পারলে আল্লাহর মধ্যে যে কোনো চাকরি পরীক্ষায় ভালো করতে পারবো, যে কোনো জায়গায় ভালো করতে পারবো, এই উদ্দেশ্যে কিন্তু তারা এখানে ভর্তি হয়েছে। তো ছোট্ট করে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্র্যাকেটে টিচার লেখা আছে। স্যার এই টিচার লেখার মানেটা কি স্যার? এটা বলুন না। তো যাদের প্রশ্ন টিচার লেখার মানে কি তাদের বলে দেই, এই টিচার লেখার মানে হচ্ছে আমরা এই কোর্সে ভর্তি যারা হবে তাদের প্রত্যেককে ইংরেজি শিক্ষক হিসেবে তৈরি করবো, স্বাবলম্বী হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি হবু আমার মতো পড়াতে পারবেন, মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? সো আলহামদুলিল্লাহ কমেন্টে বন্যা, এই তো গুড, কমেন্টে ভর্তি হতে চাই বন্যা বনে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা আমাদের নতুন কোর্সে ভর্তি হতে চান, লেকচার 1 থেকে শূন্য থেকে বেসিক থেকে শিখতে চান, বা লেকচার 1 থেকে লাইভ ক্লাস করতে চান, কমেন্টে লিখে দিতে হবে ভর্তি হতে চাই। যারা লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে অফার দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। প্রত্যেককে আমরা অফার দিব। দ্রুত কমেন্টে লিখে ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই। তো অনেকদিন ধরে আমাদের ভাই বোনরা আমাদেরকে ফোন করে জ্বালাচ্ছেন বারবার, স্যার নতুন ব্যাচ কবে শুরু করবেন? স্যার লেকচার 1 থেকে কবে শুরু করবেন? স্যার লাইভ ক্লাস না করলে ভালো লাগে না স্যার, লাইভ ক্লাস লেকচার 1 থেকে কবে শুরু করবেন? তো আলহামদুলিল্লাহ হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আমরা কিন্তু এই অক্টোবর মাস থেকে আলহামদুলিল্লাহ আপনাদের যে বহুল কাঙ্ক্ষিত এবং আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্টদের আগ্রহের যে কোর্স অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ আমরা ঘোষণা করছি ইনশাআল্লাহ। নতুন ব্যাচ আমরা কি ঘোষণা করছি। তো এই ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের এই নতুন কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। সবাই বলে স্যার লাইভ ক্লাস করার মতো 3-4 মাস বা 4-5 মাস সময় আমার হাতে নাই, কারণ আমার স্যার 1 মাস পর 2 মাস পর 3 মাস পর একটা চাকরি পরীক্ষা আছে বা ভার্সিটি পরীক্ষা আছে, স্যার আমার হাতে লাইভ ক্লাস করার মতো এত সময় নেই। হ্যাঁ স্যার, আপনার কি কোনো রেকর্ড কোর্স আছে? রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। তো যাদের হাতে সময় নাই, লাইভ ক্লাস করার মতো সময় নাই, যারা চাকরিজীবী রয়েছেন, গৃহবধূ রয়েছেন, টিউশনি করেন বা যে কোনো কারণে ব্যস্ত থাকেন, লাইভ ক্লাস করার মতো সময় নাই, তাদের জন্য রেকর্ড কোর্স কিসের মতো? নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কেন? কারণ আপনারা আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে আপনি মোট ক্লাস পেয়ে যাবেন কয়টি? 140টি। বলেন খুশি খুশি আলহামদুলিল্লাহ বলবেন না? যারা এই অ্যামেজিং কোর্সে ভর্তি হতে চান, অফারে ভর্তি হতে চান, তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে অফার দিব, কথা দিলাম। সবাই কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদেরকে আমরা অফার দিব ইনশাআল্লাহ। আরো গুড নিউজ আছে, আরো আছে দাঁড়ান, এই যে দেখেন, ওয়েট আরো গুড নিউজ আছে। আরো গুড নিউজ কি আছে? গুড নিউজটা কি?
আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই কোর্সে আলহামদুলিল্লাহ একবার ভর্তি হলে আপনি চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে এই কোর্সে ভর্তি হলে আপনি আগের ব্যাচের 70টা লাইভ ক্লাস মানে রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছেন, এই কোর্সে 70টা লাইভ ক্লাস পাবেন, আবার সামনে যে কোর্স শুরু হবে সেই কোর্সে ফ্রিতে আপনি আবার লাইভ ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন। এরপর আমরা আবার যে নতুন ব্যাচ শুরু করব সেখানে আপনি আবার লাইভ ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। এবং এই কোর্স সুযোগটা কিন্তু শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। শুধুমাত্র কোন কোর্সের জন্য আপনি ভাইবেন? আমার ইংরেজি কোর্সের জন্য। তো যারা এই অ্যামেজিং ব্যাচে ভর্তি হতে চান তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। একজন কমেন্টে লিখছে, স্যার আমরা যারা আগের ব্যাচের স্টুডেন্ট আমাদের কি ভর্তি হতে হবে? না, সম্পূর্ণ ফ্রিতে নতুন ব্যাচে যুক্ত করে দেবো ইনশাআল্লাহ, সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও দিতে হবে না। তো যাই হোক, এই কোর্সটি কাদের জন্য? আপনাদের যাদের সন্তান রয়েছে বা ছোট ভাই বোন রয়েছে, যারা ক্লাস 5 এ পড়ে, 6 এ পড়ে, 7 এ পড়ে, 8 এ পড়ে, তারাও উপকৃত হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকের স্বপ্ন থাকে, ইস আমার ছেলেটা যদি, অনেকেই বলেন যে স্যার আমরা হাই স্কুল লাইফে যদি আপনার মতো একজন ইংলিশ স্যার পাইতাম, বা আমাদের হাই স্কুল লেভেলে যদি ইংরেজিটা ভালোভাবে ডেভেলপ করতে পারতাম, স্যার আজকে আমাদেরকে এই দুঃখ কষ্ট পোহাইতে হইতো না, তাই না বলেন? তো যাদের ইচ্ছা যে আমার ছেলেটা যেন ছোটবেলা থেকেই ইংরেজি শিখতে পারে, তো যাদের সন্তান আছে বা ছোট ভাই বোন আছে 5, 6, 7, 8 এ পড়ে, তারাও উপকৃত হবে। অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে, 11, 12 শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে, অনার্সের নন ডিগ্রি ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং, বিসিএস প্রাইমারি নিবন্ধন, সবাই উপকৃত হবে। অথবা যারা প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছে তারাও কিন্তু উপকৃত হবে। আমাদের আগের ব্যাচে কয়েকশো শিক্ষক ছিল, হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক। কেন? তারা নিজেদের দক্ষতাকে আরো বাড়িতে চায়। মনে রাখবেন, দক্ষতা ইকুয়াল টু ইনকাম। এখন আপনি 50,000 কামালে আপনার দক্ষতা বলে 2 লাখ কামাইতে পারবেন। আপনার যদি দক্ষতা এমন থাকে যে আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারে না আপনার এলাকায়, তো আপনার কাছে পড়তে মানুষ বাধ্য। আর যাদের স্বপ্ন, এই যে সবচেয়ে বড় গুণ হচ্ছে যাদের স্বপ্ন স্যার ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায়, ইংরেজি শিক্ষক হইতে চায়, স্বাবলম্বী হতে চায়, ইংরেজি শিক্ষক হইতে চায়, তাদের জন্য আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমাদের এই আয়োজন। তো আমি আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে ইংরেজি পড়াবো যেন ইংরেজি দিয়ে জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, যেটা আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। আমার মনে হয় শুধু এটার জন্য হলেও আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি চাই বাংলাদেশে একজন ভাই বোনের জন্য বেকার না থাকে, একজনের জন্য বেকার না থাকে। আমরা এমনভাবে যোগ্য করে তৈরি করবো ইনশাল্লাহ, প্রত্যেকে ইনকাম করতে পারবেন, স্বাবলম্বী হবেন, কোনোদিন কারো হাত পাততে হবে না। আমাকে একটা ধন্যবাদ দিবেন না আপনি ভাই বোন আমার? আর একটা ধন্যবাদ দেন না ভাইয়া? কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা অফারে ভর্তি হতে চান কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। দ্রুত দ্রুত সবাই লিখেন ভর্তি হতে চাই। যারা লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে অফার দিব, যারা লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে কি দিব? অফার দিব। সো আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার, প্রাইমারি ইংলিশ গ্রামার, নিবন্ধন, 10টা 20তম গ্রেড, ভার্সিটি মেডিকেল নার্সিং, আলাদা আলাদা 7টা কোর্স শুরু করেছিলাম, আলাদা আলাদা 7টা কোর্স, এবং 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7,000 টাকা। তো আমাদের বেকার ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে কি 7টা কোর্সে 7,000 টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব? যেহেতু স্যার আমরা সবই বিসিএস পরীক্ষা দিব, প্রাইমারি দিব, নিবন্ধন দিব, সবই দিব, সবই তো শিখতে হবে। অথবা স্যার যেহেতু আমরা আপনার মতো স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, তাহলে তো আমাদের সবই শিখতে হবে। কিন্তু স্যার আলাদা আলাদা ভাবে 7টা কোর্সে 7,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য তো আমাদের নাই। কি করা যায়? স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে 7টা কোর্সের সিলেবাস পড়াই দিবেন? নিলাম একটা রিস্ক, দিলাম শুরু করে, এক্স্যাক্টলি অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন। তার মানে এই একটা কোর্সে ভর্তি হলে আপনার এই 7টা কোর্সের সিলেবাস আমরা পড়াই দেবো। তার মানে এই 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, হবে না, জাস্ট একটা কোর্সে হয়ে যাবে। তো 7টা কোর্সের ফি যেহেতু এখানে পড়াই দেওয়া হবে 7টা কোর্সের সিলেবাস, তাহলে 7টা কোর্সের ফি 7,000। এই কোর্সের তো 7,000 টাকা ফি হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা বেকার ভাইদের কথা চিন্তা করে অনলি কোর্স ফি ধার্য করেছি 1,500 টাকা। আর যারা এতক্ষণ ধরে ঝড়ের গতিতে কমেন্টে লিখেছেন, স্যার ভর্তি হতে চাই, সেই সব স্বপ্নবাদ ভাই বোনদের জন্য আমি ওয়াদা করেছিলাম আপনাদেরকে অফার দিব। সেই মুহূর্তে আমরা 10 মিনিটের একটা অফার দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে 7,000 টাকাও দিতে হবে না, 1,500 টাকা দিতে হবে না, অনলি 699 টাকা। কত বলেন তো ভাইয়া? 699 টাকা। আপনি কত? 699 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন এই মুহূর্তে। এবং এই 699 টাকা দিয়ে ভর্তি হলে আপনি পেয়ে যাবেন লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস 70টি এবং লাইভ ক্লাস 70টি, মোট ক্লাস পেয়ে যাবেন কয়টি? 140টি ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে যাচ্ছেন জাস্ট এই নাম্বারে দ্রুত 01737 265758, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করতে হবে। কি করতে হবে? সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দেবেন 234 534 294। একটু লাস্টের 3টা ডিজিট লিখে দিলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। সত্যিকার অর্থে যারা সফল হইতে চায়, ইনকাম করতে চান, ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চান, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। তো যারা ভর্তি হতে যাচ্ছেন জাস্ট এই নাম্বারে 01767 265758, 01767 265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট এই নাম্বারে অনলি 699 টাকা সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। আমি আবার বলছি, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699
হ্যাঁ 10 মিনিট পরে হলে 1500 টাকা বাড়াইতে হবে। এখন ভর্তি হলে কত 699, 10 মিনিট পরে হলে কত 1500 টাকা বাড়াইতে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ, দেরি করা যাবে না। এই তো সানজিদা ভর্তি হতে চাই, সিদ্দিক ভাই ভর্তি হতে চাই, ইয়াসমিন ভর্তি হতে চাই, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। আচ্ছা ঝড়ের গতিতে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা ভর্তি হতে চাই লিখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাই দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ আমরা 10 মিনিট সময় দিয়েছি, এই 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি কত 699 টাকায় ক্লাস পাবেন 140টা। কয়টা 140টা। আর 10 মিনিট পরে ভর্তি হলে কিন্তু 1500 টাকা পাঠিয়ে দেবে। তো দেরি করার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন আপনারা। 75 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 80 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 92 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 64 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা 82 700 টাকা পাঠিয়েছেন। আচ্ছা সমস্যা নাই, 699 টাকা পাঠান বা 700 টাকা পাঠান, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক বড়, 700 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটাকে 46 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটাকে 331 আপনি 700 পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়, আপনার জন্য মন থেকে দোয়া করে দিলাম, আল্লাহ আপনাকে অনেক বড় করবেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 96 699 টাকা পাঠিয়েছেন। 30 750 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক বড়। হ্যাঁ 606 699 টাকা পাঠিয়েছেন। 52 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। আচ্ছা 602 আপনি 700 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনাদের মনগুলো অনেক বড়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 74 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 03 699 টাকা পাঠিয়েছেন। তারপর হচ্ছে এটাকে 40 700 টাকা পাঠিয়েছেন। 10 700 টাকা পাঠিয়েছেন। 03 699 পাঠিয়েছেন। 777 699 টাকা পাঠিয়েছেন। 38 699 টাকা পাঠিয়েছেন। 18 699 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মন থেকে আপনাদের জন্য দোয়া চলে আসতেছে, আপনারা এত ডেডিকেটেড, একদম হুবহু আমার মতো। আমিও স্টুডেন্ট লাইফে কম বেশি কি বলবো, ভালো কোনো কোর্স দেখলে সাথে সাথে ভর্তি হয়ে যেতাম, সাথে সাথে ভর্তি হয়ে যেতাম। আমার সবসময় মনে এটা কাজ করতো যে প্রিয় ভাই বোন আমার, একবার যদি আমি ভালো মতো একটা যোগ্যতা অর্জন করতে পারি, এটা দিয়ে আমি সারা জীবন চলতে পারবো, এই বিশ্বাস আমার মনের মধ্যে ছিল। দেখেন আপনাদের তো মাত্র 699 টাকার মামলা, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কত? কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামানো আল্লাহর মধ্যে কোনো ব্যাপারই না। আপনারা একদিনে 30,000 কামাবেন? স্যার বুঝলাম না। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, একদিনে 30,000 কামাবেন ইনশাআল্লাহ। তো এই পরিমাণ যোগ্যতা আপনাদের মধ্যে কি হবে? তৈরি হবে। শুধু লেগে থাকেন আর আমাদের সাথে যুক্ত থাকেন ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ চাইতে আপনি অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন। আমি দেখতে পাচ্ছি অনেক ভেবে টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, আপনারা যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দিবেন। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। প্রিয় ভাই বোন আমার, কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। আমি আবার বলছি, কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। সো যারাই টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমি বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা এখনই মিলিয়ে নিতে পারবেন। দ্রুত দ্রুত পেমেন্ট ডান। হ্যাঁ 987 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 987 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 224 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 249 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 284 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ভাই বোনরা ঝড়ের মধ্যে ভর্তি হচ্ছে, আমি আসলে বলে শেষ করতে পারতেছি না। 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 49 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 14 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। দেখেন ফাঁকে আরেকটু কথা বলে নেই, দেখেন বাংলাদেশের একমাত্র এটা ঐতিহাসিক কোর্স হতে যাচ্ছে যে এত অল্প টাকায় এত কিছু। চিন্তা করা যায়, 600 টাকা 140টা ক্লাস। আপনি চিন্তা করেন, আল্লাহু আকবার, আপনি 70টা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, ভর্তি হওয়ার সাথে সাথে 70টা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন এবং 70টি লাইভ ক্লাস পাবেন। 70টি কি ক্লাস পাবেন? লাইভ ক্লাস পাবেন। মোস্ট ক্লাস পাবেন কয়টি? 140টি। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা পোষা যাবে। কয়টা ক্লাস? একটা ক্লাস। আর বাকি 139টি ক্লাস করবেন ফ্রিতে। বাকি 139টি ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। আমি জেনে শুনে বলতে সজ্ঞানে বলছি, একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে ইনশাআল্লাহ। যদি না পোষায়, আপনার ভর্তির টাকা দ্বিগুণ করে ফেরত দিব। 700 দিয়ে ভর্তি হলে 1400 টাকা ফেরত দিব ইনশাআল্লাহ। আপনার ভর্তির টাকা যদি না পোষায়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আল্লাহর উপর ভরসা করে, আপনি 700 দিয়ে ভর্তি হলে আপনাকে 1400 টাকা ফেরত দিব। ডাবল লাভ, ঠিক আছে? আমি আগে বলেছি ডাবল লাভ। 700 দিয়ে ভর্তি হলে কত ফেরত দিব আমরা? 1400 টাকা ফেরত দিব ইনশাআল্লাহ। আপনি কি বুঝতেছেন? আমাদের আগের ব্যাচে প্রায় 6400 শিক্ষার্থী ছিল। আপনার কি মনে হয় তারা সবাই বোকা? না, সবাই সচেতন, সবাই সচেতন। তারা জানে একবার ভালো মতো ইংরেজি শিখতে পারলে জীবনে কোনোদিন আটকাইতে হবে না ইনশাআল্লাহ। দেখেন আমি একটা সিম্পল উদাহরণ দেই। আপনি যদি যে কোনো একটা বিষয়ে দক্ষ হইতে পারেন, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, ম্যাথ হোক, যে কোনো একটা বিষয়ে, আল্লাহর রহমতে আপনার রিজিকের অভাব হবে না।
দেখেন আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার থেকে ভালো ইংরেজি আপনার এলাকায় কেউ পড়াইতে পারে না, একটা মানুষ একটা স্টুডেন্ট আপনার কাছে 2,000 টাকা দিয়ে পড়বে না বলেন? অবশ্যই পড়বে। আপনি যদি একটা ব্যাচে 10টা স্টুডেন্ট পড়ান কত বলেন তো ভাইয়া? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো তাহলে কত বলেন তো ভাই? 1,00,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্বুধ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, স্যার আমি 10টা ব্যাচ পড়াবো, আচ্ছা 10টা যদি ব্যাচ পড়ান তাহলে কত হবে? 2,00,000 টাকা। তাহলে ঘরে বসে থেকেই 2,00,000 টাকা ইনকাম করা কিভাবে সম্ভব? আমি বললাম অফলাইনের কথা, হ্যাঁ আমি বললাম মাত্র অফলাইনের কথা, বা আমি হিসাব দিলাম যে 10 জন স্টুডেন্ট অফলাইনের কথা। আর আপনি যদি অনলাইনে পড়ান, যেমন আমাদের আগের ব্যাচে 6,700 স্টুডেন্ট ছিল, এবার আমাদের টার্গেট 20,000 শিক্ষার্থীকে আমরা টিচার হিসেবে তৈরি করবো, ইংলিশের শিক্ষক হিসেবে, বস হিসেবে তৈরি করবো। এর পরের ব্যাচে আমাদের টার্গেট 1,00,000 শিক্ষার্থীকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করবো অথবা টিচার হিসেবে তৈরি করবো। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনি দেখেন আপনি যে মুহূর্তে ভাবতেছেন ভর্তি হবো নাকি হবো না, এই মুহূর্তে 6,400 ভাই বোনের কোর্স শেষ আলহামদুলিল্লাহ। আমাদের আগের ব্যাচ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, কিছু ক্লাস বাকি আছে 2-3টা, আমরা সেগুলো নিচ্ছি। তো খেয়াল করে দেখেন, আপনি ভাবতেছেন ভর্তি হবেন না, অলরেডি 6,400 ভাই বোনের কোর্স শেষ। জন্য প্রিয় ভাই বোন আমার, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার যদি সময় হারায় যায়, শত কান্নাকাটি করলে এই সময় আর ফেরত পাবেন না। আপনি চিন্তা করে দেখেন, আজকে যাদের বয়স, চাকরি বয়স শেষ হয়ে গেছে, কত কষ্ট করতেছে, পুলিশের লাঠি চার্জ খায়, লাঠির বাড়ি খায়, গরম পানি খায়, কত কষ্ট, কিন্তু বয়স কিন্তু বাড়তেছে না। এই জন্য প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, সময় সুযোগ বারবার আসবে না। দেখেন আমরা একটা আমাদের কি বলবো, একটা টি শার্ট, একটা পাঞ্জাবি, একটা পাজামা অথবা একটা 3 পিস কিনতে গেলেও 500-1,000 টাকা লাগে না বলে? একটা টি শার্ট, পাঞ্জাবি হয়তো আমাদের 1 মাস 2 মাসের সৌন্দর্য বিধান করবে, অথচ যেটা আমরা সারা জীবনের সৌন্দর্য বিধান করবে, আপনার সারা জীবনের কেরিয়ারকে সুন্দর করবে, সারা জীবন যেটা দিয়ে আপনি ফলো করবেন, সারা জীবন যেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, সেটার জন্য 600 বা 700 টাকা মানে ইনভেস্ট করতে পারছি না। আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে আপনি কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে খুব জ্ঞানী ছিলাম, আরে আমি অন্য জায়গায় সব জায়গায় বোকা, কিন্তু এই জায়গাতে সুপার জ্ঞানী ছিলাম। আপনাদের 699 টাকার খেলা আটকায় যাচ্ছেন আপনারা অনেকে। আলহামদুলিল্লাহ আমাদের শত শত ভাই বোন ভর্তি হচ্ছে, আলহামদুলিল্লাহ 6,400 ভাই বোন ভর্তি হয়েছে, এখন আবার প্রায় 400-500 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তো এবার 20,000 হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। তো যেটা বলছিলাম যে আপনারা 699 টাকার ইয়েতেই কিন্তু আটকায় যাচ্ছেন, অথচ আমি 30,000 টাকা ইনভেস্ট করে ফেলছিলাম। একটা সময় আমি না খেয়ে থাকতাম, খাবারের অভাবে রোজা রাখতাম, কি বলবো মানে একবেলা খাইতাম, এটাই ছিল সেহরি, এটাই ছিল ইফতার, বা একবেলা খাইতাম, রাতের বেলা ওইটাই খেয়ে রোজা রাখতাম, ওইটাই ছিল ইফতার, এটাই সাহারি। এভাবে দিনের পর দিন অনেক দিন চলেছে। তারপর একটা সময় ছিল যে শুধু আলুর ভর্তা ডাল দিয়ে খেতাম, শুধু আলু ভর্তা ডাল, বেশ অনেকটা লম্বা সময় চলেছে, তবুও ভালো আলহামদুলিল্লাহ। অনেকে তো আমার থেকেও কত কষ্টে আছে। যাই হোক, তো আমি এই জন্য বলছি যে এখন কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তো এমন নিয়ত করেন আপনার টাকা দিয়ে আপনার 14 গোষ্ঠী চলবে ইনশাআল্লাহ। এটা তো যোগ্যতা ছাড়া হবে না প্রিয় ভাই বোন আমার। আপনি বলেন যে আমি ক্ষুধা নিবারণ করতে চাই, আপনি খান না, তাহলে কি হবে বলেন? আপনি তৃষ্ণা মিটাইতে চান, পানি পান করেন না, হবে বলেন? না তো। আপনি জীবনে ভালো কিছু হইতে চান, আপনি পরিশ্রম করতে চান না, ইনভেস্ট করতে চান না, তাইলে কি হবে বলেন? না তো প্রিয় ভাই বোন আমার। আমি দুঃখিত, আসলে মাফ করে দিন। আসলে কি বলবো, আল্লাহ সাক্ষী যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সবসময় আপনাদেরকে, বা করি। বাংলাদেশে হয়তো একমাত্র আমি ব্যক্তি যে এত চিল্লাচিল্লি করি, এত বোঝানোর ট্রাই করতেছি আপনাদেরকে। আপনাদের কাছে মনে হইতে পারে দিস ইজ মাই বিজনেস, হ্যাঁ আপনারা যদি মনে করেন তাই, কিন্তু আপনারা একবার ভাবেন তো আল্লাহর রহমতে যদি আপনি সফল হয়ে যান, আপনার কাছে ব্যাপারটা কেমন? আমি বলবো আমাদের এই কোর্সটা প্রত্যেক বোনদের জন্য বা মায়েদের জন্য করা উচিত, কারণ আপনি আপনার সন্তানকে ইংরেজি পড়াতে পারবেন। আরে আপনার কাছে পড়ে যদি আপনার সন্তান ভার্সিটির চান্স পায়, মেডিকেলে চান্স পায়, বিসিএস ক্যাডার হয়, কেমন লাগবে বলেন? আপনার কাছে পড়ে যদি ইংলিশে সে ফুল মার্কস পায়, কেমন অনুভূতি বলেন? সে তো আপনার কথা বলবে যে আমি আমার মায়ের কাছে ইংরেজি শিখেছি। যদি জিজ্ঞেস করে তুমি এত ভালো ইংরেজিতে কেমনে করলা, ইংলিশে ফুল মার্কস কেমনে সম্ভব, সে বলবে আমার মায়ের কাছে পড়েছি, আমি আমার মায়ের কাছে পড়েছি, আমার বাবার কাছে পড়েছি। এই জন্য প্রিয় ভাই বোন আমার, ঘরে বসে থেকে আপনারা ইনকাম করতে পারবেন, সেই রাস্তা আমরা তৈরি করতেছি। বাকি আপনি নেবেন কি নেবেন না, এটা আপনার ব্যাপার। যাই হোক, আমি কথা বলতে বলতে আসলে এখানে অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি আসলে বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেন। লাস্টে 602 699 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 036 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 700 পাঠিয়েছেন, 143 700 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সবার মন বড় হয়ে গেছে, সবাই 700 পাঠাচ্ছে। 898 699 পাঠিয়েছেন, 431 699 পাঠিয়েছেন, 619 699 টাকা পাঠিয়েছেন, 121 500 টাকা পাঠিয়েছেন, 200 টাকা পরে পাঠিয়ে দিতে হবে প্রিয় ভাই আমার। 485 700 টাকা পাঠিয়েছেন, 317 700 টাকা পাঠিয়েছেন, 284 699 টাকা পাঠিয়েছেন, 249 700 টাকা পাঠিয়েছেন, 224 699 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, 987 699 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার নিজেকে সার্থক মনে হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ। আমি অভিভূত, আমি মুগ্ধ হয়ে গিয়েছি আপনাদের রেসপন্স দেখে আলহামদুলিল্লাহ। আপনারা হুবহু আমার মতো, আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম। বললাম না, প্রায় 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি,
আমি আমার শিক্ষকদের কাছে ঋণী। আল্লাহ পাক আমার শিক্ষকদেরকে সুস্থ রাখেন, নেখায়াত দান করেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাদের মনের সমস্ত আশা পূরণ করেন এবং বিপদ আপদ থেকে বাঁচান। হ্যাঁ, তারপর আমি ক্যাপিস্টোনে কোর্স করেছি। হ্যাঁ, তো আমি আমার স্যারদের থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আমি আমার স্যারদের কাছে ঋণী। আল্লাহ স্যারদের জন্য ভালো রাখেন, যেখানে থাকেন সুস্থ রাখেন। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আসলে আপনাদেরকে যতটুকু বলতেছি এক বিন্দু পরিমাণ হলেও যেন বেশি দিতে পারি, এবং আল্লাহর রহমতে এটা চেষ্টা করি। হয়তো যারা অলরেডি আমাদের সাথে ভর্তি আছেন, আপনারা কি বলবো, তারা জানে। যারা ভর্তি নাই তাদেরকে তো বুঝাইতে পারবো না, কিন্তু যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি আছে তারা হয়তো জানে যে আমরা আসলে কতটা যত্ন করে, মায়া করে, ভালোবাসা দিয়ে পড়াই। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, প্রথম দিন আমাদের যে এফোর্ট ছিল ক্লাসে, একেবারে 70তম দিন, এক বিন্দু করে হইলেও বাড়ছে, কমে নাই। পেট বেচের কোনো ভাই বোন কি আছেন লাইভে? থাকলে একটু কমেন্টে জানান এবং সত্যি করে মন থেকে বলেন, প্রথম দিন যে ভালোবাসা, যে উদ্যম, যে আগ্রহের সাথে আপনাদের ক্লাস করিয়েছি, 70তম দিনে কি আগ্রহ কমে গিয়েছে, ভালোবাসা কমে দিয়েছে না বাড়ছে? হ্যাঁ, এটা একটু কমেন্টে জানাই দেন যদি কেউ থাকেন। যাই হোক, একটু দ্রুত ভাই, দেরি করা যাবে না। সত্যি আমরা লাইভটা কেটে দিব, সরি আর সময় দিতে পারছি না ভাইয়া। মোটামুটি লাইভে যারা ছিলেন সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন? আমরা ওয়াদা করেছিলাম, এই জন্য আমরা আপনাদের সময় দিয়েছি। আমরা ওয়াদা করেছিলাম যারা লাইভে ভর্তি হবে তাদের সবাইকে সুযোগ দিব, অর্থাৎ 699 টাকা 140টা ক্লাস, এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করতেছি বেকার ভাই বোনদেরকে হেল্প করার জন্য। কোনো যদি আল্লাহ চান তো আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা হয়, আপনারা হয়তো সারা জীবন আমাদের জন্য দোয়া করবেন। ভাই আমরা লাইভটা কেটে দিব, আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত পাঠিয়ে দেবে, দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ, এই নাম্বারে এই মুহূর্তে যারা ভর্তি হবেন, লাইভ থাকাকালীন সময় যারা ভর্তি হবেন, তারা কিন্তু অনলি কত টাকায়? হ্যাঁ, 699 টাকায় ভর্তি হইতে পারবেন। সারা জীবনের ইংলিশ শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসিএস এর ইংলিশ গ্রামার, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 7, এডমিশন, নার্সিং, মেডিকেল সব হবে। এবং যাদের টার্গেট, তার আমি নিবন্ধনে 25 পেতে চাই, বা প্রাইমারিতে ইংলিশে 25 পেতে চাই, বা ফুল মার্কস পেতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। হ্যাঁ, একটু দ্রুত জানাইতে হবে প্রিয় ভাই, আমার লাইভটা কেটে দিব। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699, লাইভ শেষ হয়ে গেলে 1500। এই মুহূর্তে ভর্তি হলে 699, লাইভ শেষ হয়ে গেলে কত পাঠিয়ে দেবে? 1500 টাকা পাঠিয়ে। দেরি করা যাবে না, দ্রুত ভাই। আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভ কেটে দিব। আর কেউ কি বাকি আছেন? সাকিবুল হাসান, এই যে আলহামদুলিল্লাহ, দেখেন সাকিবুল ভাইয়া আমাদের পেট বেচের স্টুডেন্ট বলছে স্যার ভালোবাসা বাড়ছে। দেখছেন, যে বললাম না, এক বিন্দু পরিমাণ হইলেও ভালোবাসা বাড়ছে, কমে নাই। অনেকে আছে যে 10টা 20টা ক্লাস করে ভালোবাসা কমে যায়, হ্যাঁ, রেকর্ড ক্লাস দিয়ে চালাই দেয়, লাইভ ক্লাস আর নিতে চায় না, হ্যাঁ, অথবা স্টুডেন্টরা ঠকে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, প্রথম দিন যে ভালোবাসা আপনাদেরকে দিয়েছি, একেবারে শেষ মানে একেবারে শেষতম দিন, 70তম দিনও সমান ভালোবাসা দেওয়ার, বরং একটু হলেও বাড়ছে, কমে নাই আল্লাহর মতে, এবং বাড়বে ইনশাল্লাহ, কমবে না। ভাই দেরি করা যাবে না। শরীফা আক্তার, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর কেউ কি ভর্তি হতে চান? আমরা লাইভটা কেটে দিব, প্লিজ আমাদেরকে একটু জানান। মোটামুটি লাইভে যারা ছিলেন মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভ কেটে দিব। যদি বাকি থাকেন আমরা সময় দিব না, লাইভ কেটে দিব, দ্রুত বলেন। আর কেউ কি বাকি আছেন? হ্যাঁ, সাউদা আফতার, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। জাহিদ ভাই, জি স্যার টাকা গেছে আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই, হ্যাঁ টাকা আসছে আলহামদুলিল্লাহ। জহিরুল ভাই টাকা আসছে আলহামদুলিল্লাহ। শরীফা আক্তার, হ্যাঁ পেমেন্ট এই নাম্বারে 01767265758, এই নাম্বারে বিকার বা নগদ, হ্যাঁ এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, বিকার বা নগদ পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দিতে হবে, এবং অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন। যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট রেখে দিবেন, এবং অবশ্যই কমেন্টে কি লিখে দেবে? পেমেন্ট ডান। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না। পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন দ্রুত কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দেন, পেমেন্ট ডান, হ্যাঁ লাস্টের 3টা ডিজিট। জি স্যার ভর্তি হবো, দ্রুত মাহমুদুল হাসান, দ্রুত করতে হবে, আবরার ফায়াজ দ্রুত। আপনাদের যাদের কাছে টাকা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, না থাকলে কারোর কাছ থেকে ম্যানেজ করেন, এটাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন। বাবার থেকে, মায়ের থেকে, নানার থেকে, নানির থেকে, চাচার থেকে, মামার থেকে, কারো থেকে ম্যানেজ করেন। হ্যাঁ, আমি 30,000 টাকা ধার করে কোর্স করতে পারলে আপনাদের 699 টাকা বা 700 টাকা, এটা কেন পারবেন না বলেন? এটুকু পারা উচিত। সাকিবুল ভাই, জি স্যার ক্লাস করে উপকৃত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। প্রিয় কলেজ ভাই আমার, অনেক ধন্যবাদ। আমি সত্যি আসলে অভিভূত হয়ে যাচ্ছি এবং অবাক হয়ে যাচ্ছি আপনাদের এত রেসপন্স দেখে। আলহামদুলিল্লাহ, শত ভাই বোন ভর্তি হচ্ছেন আলহামদুলিল্লাহ। জহিরুল ভাই পেমেন্ট ডান, শরীফা পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। সকালে এখনই পাঠাইতে হবে, কষ্ট করে একটু ম্যানেজ করে নেন। নিশ্চিতভাবে ভর্তি হতে পারেন, ভর্তি হওয়ার পরে প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। বোরহানুদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। ভর্তি হতে চাই, বিকাশে টাকা নেই, একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে কিভাবে দিব একটু ম্যানেজ করতে হবে কষ্ট করে। হ্যাঁ, আপনাদের পরিচিত কেউ থাকলে তাদের থেকে একটু ম্যানেজ করে নেন। আর আপনার যদি পরিচিত কেউ থাকে যাদেরকে আপনারা সত্যিকার অর্থে অনেক ভালোবাসেন, তো তাদেরকে একটু জানাই দেন যে আমাদের স্যার একটা অফার দিয়েছে, এই মুহূর্তে ভর্তি হলে মাত্র 699 টাকায় 140টা ক্লাস পাবা, তোমার জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে। ঠিক আছে? হ্যাঁ, নতুন ব্যাচ, এটা একদম নতুন ব্যাচ। ফারহান জাহিদ, হ্যাঁ 898, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাসকিন ভাই, হ্যাঁ একদম নতুন ব্যাচ এটা। জহিরুল ভাই 585, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত আমাদেরকে জানান, আমরা কি আর সময় দিব না? লাইভ কেটে দিব, দ্রুত আমরা লাইভটা কেটে দিব। আচ্ছা, আমরা আর 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি। অনেকে বলছেন স্যার আরেকটু সময় দেন, আরেকটু সময় দিলে ভালো হয়। ওকে ফাইন,
আর একটু সময় দিলে ভালো হয়। আমরা আর 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি 699 টাকায় ক্লাস পাবেন 140টা, 70টা রেকর্ড ক্লাস পাবেন আগের ব্যাচের, আর নতুন ব্যাচে 70টা লাইভ ক্লাস পাবেন। নতুন ব্যাচে 70টা লাইভ ক্লাস পাবেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699 টাকা, পরে ভর্তি হলে 1500, এই মুহূর্তে ভর্তি হলে 699 টাকা, পরে ভর্তি হলে কত টাকা লাগবে? 1500 টাকা। তো যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই নাম্বারে 07667265758 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে দিন। সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। এম রহমান, জি স্যার আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাকিবুল হাসান, আমার জীবনের সেরা শিক্ষক, ধন্যবাদ প্রিয় ভাই আমার। সেরা হইতে পারছি কিনা জানি না, তবে সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, থ্যাংক ইউ সো মাচ। আমি কথা বলতে বলতে অনেক ভাবে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিয়েছি, একটু মিলিয়ে নেন প্লিজ। 238 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 344 699 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। 585 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপরে এটাকে 499 700 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 602 699 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 036 700 টাকা পাঠিয়েছেন, 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 62 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 5 মিনিট সময় অনেকে কাজে লাগাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগতেছে। সবাই দ্রুত দ্রুত, আপনাদের সিরিয়াসনেস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছে এবং মন থেকে আপনাদের জন্য দোয়া চলে আসতেছে আলহামদুলিল্লাহ। 42 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটাকে 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 66 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 97 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 54 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 311 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 96 হ্যাঁ এই নাম্বারে 01767 2658 01767 2658। স্যার আমাদের সময় দেন, বেশি সময় দেওয়া যাবে না স্যার, আমার টাকা কি গিয়েছে দয়া করে জানাবেন। যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন। পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিলে আমি বলে দিতে পারবো আপনার টাকা আসছে নাকি আসে নাই। হ্যাঁ দ্রুত দ্রুত, দেরি করা যাবে না ভাই, আমরা 5 মিনিট সময় দিয়েছি। 5 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699, 5 মিনিট পর হইলে আপনাকে 1500 টাকা পাঠাইতে হবে, 5 মিনিট পর হইলে 1500 টাকা পাঠাইতে হবে। দেরি করা যাবে না, দ্রুত দ্রুত সবাই দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব, দ্রুত দেরি করা যাবে না। সত্যিকার অর্থে যারা স্বাবলম্বী হতে চায় অথবা ইনকাম করতে চায় তাদের জন্যই কিন্তু আমাদের আয়োজন, তাদের জন্যই আমাদের আয়োজন। তাদের জন্য আমাদের এই আয়োজন, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। স্যার আর একটু সময় দিলে ভালো হয়। অনেক সময় তো দিলাম, আর কত সময় দিব বলেন? অনেক সময় দিলাম, আর কত সময় দিলে ভালো হয় বলেন? হ্যাঁ লাস্টে 898 700 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ দেখেন আজকের রাতের এই সিদ্ধান্ত একটা সময় হয়তো আপনি কি বলবো, আপনি হয়তো নিজেকে কি বলবো বুদ্ধিমান বলে বিবেচিত করবেন। আর আমি সবসময় বলি যে প্রিয় ভাই বোন আমার, বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার কারণে জীবনে আফসোস করতে হয়। বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার কারণে জীবনে আফসোস করতে হয়। আজকে যদি আপনার ফোনে 700 টাকা থাকে, আমি বলবো এটাকে কাজে লাগিয়ে ফেলেন। অনেকে মনে করেন যদি এই কোর্স করে লস হয়ে যায়, দেখেন আমি কিভাবে চিন্তা করতাম বা ভাবতাম, আমি ভাবতাম যে এই কোর্স করে যদি আমার লস হয় তাহলে কয় টাকা লস হবে? সর্বোচ্চ 699। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই কোর্স করে যদি লস হয় সর্বোচ্চ কত টাকা হবে? 700 টাকা লস হবে। কিন্তু যদি লাভ হয় আল্লাহর রহমতে আপনি হয়তো এই কোর্স করে হয়তো 7 লাখ 70 লাখ 7 কোটি টাকা কামাইতে পারবেন। আপনারা শুনলে অবাক হবেন। হ্যাঁ যে কোনো একটা বিষয় যদি আপনি দক্ষ হইতে পারেন, কোনদিন কারো হাত পাততে হবে না, এটাতে আপনি সারা জীবন চলতে পারবেন। আমি অনেকবার বলেছি প্রিয় ভাই বোন আমার, আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের জন্য উত্তম চাকরি হয়, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, আপনি কি হতাশ হবেন? বিষকে মরে যাবেন? গলায় ফাড় দিবেন? না, একদমই না। যে কোনো একটা স্কিল শিখে রাখেন, এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ। আপনার ভালো লাগলে ইংরেজি শিখেন, না হয় কম্পিউটার শিখেন, বা অনেক যোগ্যতা আছে, অভাব নেই, তাই না বলেন? আপনার যেটা ভালো লাগে ব্যবসা করেন, বা যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু এভাবে থেমে দেখেন না, নিজেকে আর কতকাল কষ্ট দিবেন। আপনারা হয়তো খোঁজও রাখেন নাই। শুধু স্যার আপনার ইংরেজি কোর্স, হ্যাঁ শুধু আমার ইংরেজি কোর্স হচ্ছে এই মুহূর্তে ভর্তি হলে 699, পরে ভর্তি হলে 1500 টাকা লাগবে। দেখেন আপনারা হয়তো খোঁজখবর নেন না বা হয়তো জানেনও না, আমাদেরকে অনেক এমন ভাই বোন আছে যারা বলেন যে স্যার আসলে আমার বাবা আমার মা কি পরিমাণ কষ্টে আছে স্যার বুঝাইতে পারবো না স্যার, একটা চাকরি দরকার, একটা ইনকামের ব্যবস্থা করা দরকার স্যার, কি করতে পারি? হ্যাঁ একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার বাবাকে মানুষ টিটকারি করে, তিরস্কার করে, কি মিয়া পোলারে পড়ালেখা করাইছো, কই চাকরি বাকরি হয় নাই? হ্যাঁ হইব না, দেরি আছে। হ্যাঁ দেখছো আমার পোলারে পড়ালেখা করাই নাই, বিদেশে পাঠাইছি, 3 তলা বাড়ি বানাইছি, গরু খামার, হাতে খামার, মুরগি খামার, 2জন বালাই আছি, পোলারে পড়ালেখা করাইছো কোন দুঃখে? মানুষজন তিরস্কার করে। আপনার বাবা মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, হয়তো আপনার বাবার সাথে এমন নাও হইতে পারে, অনেকের বাবার সাথে হয়। আপনার মা পাশের বাড়িতে গিয়ে বসতে পারেন, একটু গল্প করতে পারেন, কি নায়নাত করে হয়েছে, বিয়ে তো হয় নাই তোমার পোলার, আর নায়নাত করে কইতিকা? পোলারে বিয়ে করাইতে পারবে না, চাকরি তো হয় না, আর বিয়ে করাইবা কইতিকা? নাতি দেখার সুযোগ নাই আর,
জীবন শেষ। আপনি জানেন না আপনার মা আড়ালে কাঁদে, কান্না করে করে দোয়া করে, হে আল্লাহ কবে দিবেন আমার ছেলেটাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে। আপনার বাবা দোয়া করে, আপনার মা দোয়া করে, আপনার নানা আপনার নানি দোয়া করে। একটু ফোন দিয়ে দেখেন না, নানিকে ফোন দেন, দেখেন নানি আপনার জন্য তাহাজুদ পড়ে পড়ে দোয়া করে। আপনার দাদা দাদি জীবিত থাকলে তাদেরকে ফোন দেন না, ফোন দিয়ে জিজ্ঞেস করেন, তারা তাহাজুদ পড়ে পড়ে দোয়া করে, হে আল্লাহ আমি যদি আমার নাতির বউটা দেখে মরতে পারতাম, আমার নাতনির জামাইটা দেখে মরতে পারতাম। তো যেই মানুষগুলো এত আশা করে আপনার জন্য তাকায় আছে, যে মানুষগুলো আপনাকে এত কষ্ট করে বড় করেছে, তাদের দিকে একটু তাকায় হলো সিরিয়াস হন, একটু সিরিয়াস হন, অনুরোধ করছি। যে মানুষগুলো এত কষ্ট করে আপনাকে বড় করছে, যে মানুষগুলো এত বড় মুখ হা করে আছে, এত আশায় আছে আপনি ভালো কিছু করবেন, তাদের এই হা করা মুখে কাদামাটি লেপন করে দিয়েন না, তাদের মুখে কাদামাটি ছুড়ে দিয়েন না প্লিজ। আপনি ব্যর্থ হওয়া মানে আপনি ব্যর্থ হওয়া না, আপনি ব্যর্থ হলে, আপনি হেরে গেলে হেরে যাবে আপনার বাবা মা, আপনার পরিবার, আপনার বোন, আপনার ভাই, আপনার ভাগিনা, আপনার ভাগ্নি, তারাও স্বপ্ন দেখে। তারাও কিন্তু স্বপ্ন দেখে আমার মামা অনেক বড় হবে, ভালো চাকরি করবে। এই জন্য একটু সিরিয়াস হন। আমি আবার বলছি, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, সময় শুধু বারবার আসে না। যাদের একবার সময় চলে গেছে তারা বুঝতেছে সময়ের কি দাম। এই জন্য যারা প্রিয় ভাই বোন আমার অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে রয়েছেন, তাদের জন্য এটা হচ্ছে জীবনের সবচেয়ে উর্বর সময়। এই সময়টা কাজে লাগান, দেখবেন আল্লাহ চাইতে জীবনে অনেক বড় হবেন। দেখেন ছোটবেলায় বাবা মা যখন, আপনাদের অনেকের হয়তো মনে হইতে পারে, স্যার এত চিল্লাচিল্লি কেন করতেছেন, এত কেন আমাদেরকে বুঝাচ্ছেন, এত কেন বুঝাচ্ছেন। খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখন হয়তো আমার প্রতি আপনাদের রাগ হচ্ছে অনেকের, যদিও সবার রাগ হচ্ছে না, কারণ রাগ হলে তো 7,000 ভাই বোন আমাদের করতে ভর্তি হইতো না আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু ভাই বোনের রাগ হইতে পারে, ঠিক যেমনটা ছোটবেলায় হইতো। বাবা মা আমাদেরকে যখন পড়তে বলতো আমরা রাগ করতাম, কেন আমরা পড়তে বলো। বাবা মা যখন খেতে বলতো, ঘুমাইতে বলতো, আমরা রাগ করতাম, কেন আমরা খাইতে বলো, কেন ঘুমাইতে বলো। কিন্তু এখন বুঝতেছি, বাবা মা যদি জোর করে না পড়াইতো আজকে আমরা মূর্খ থাকতাম, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা থাকতো না। বাবা মা যদি জোর করে না খাওয়াইতেন, না ঘুম পাড়াইতেন, আজকে হয়তো আমি সুস্থ থাকতাম না। তো হয়তো আজকে আমি জোরাজোরি করে আপনাদেরকে মোটিভেশন দিয়ে অনেক কিছু বলে টলে হয়তো বুঝাইতে হচ্ছে, ভাই আপনার লাইফ, আপনার জীবন আপনাকে সাজাইতে হবে, অথচ বুঝাচ্ছি আমি। তো আজকে হয়তো আমার সাথে আপনার রাগ হচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে আপনি যখন ভালো মতো ইংরেজিটা শিখে মাসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করবেন, তখন তো আমারে যেখানে পান বুকে জড়া যাবেন, স্যার বুকে আসেন, অনেকে পায়ে পরে সালাম করবেন। আমি সরি আসলে এভাবে বলার জন্য। তো অনেকে হয়, আমি আসলে সারা বাংলাদেশে যে মানে লঞ্চে যাই, সব জায়গায় রিক্সায় উঠি, মানে কি বলবো, বাজারে যাই, হাসপাতালে যাই। এই যে ইব্রিসিনে গেলাম, 7-8 জন স্টুডেন্ট একটা হাসপাতালে, তারপর হচ্ছে মার্কেটে গেলে সেখানে স্টুডেন্ট, একবার লঞ্চে করে পর্তুগালে গেলাম, পুরো লঞ্চের মধ্যে অনেক স্টুডেন্ট, স্যার 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 একটা সেলফি তুলি। তো এগুলো ভালো লাগা কাজ করে। তারপরে কুষ্টিয়াতে গেলাম, আসার সময় রেলে আসলাম, তো আমি একটা ছবি পোস্ট করছিলাম, এক ছেলে কমেন্ট করছে, স্যার আপনি যে রেলে আসছেন ওই রেলে আমি চালক ছিলাম, রেলের চালক। তারপরে বিমানবন্দরে গেলাম ইয়েতে রংপুরে সেমিনার নিতে, ওখানে বিমানবন্দরে ঢোকার সময় স্টুডেন্ট, স্যার স্যার একটা সেলফি তুলি। বিমানবন্দরে নামলাম গিয়ে, কোন জায়গাটা যেটা নীলফামারীর, ওরে ভুলে গেলাম, উত্তরবঙ্গের বিমানবন্দরের নামটা দেখছেন, মস্তিষ্ক অনেক সময় কাজ করে না। তো ওখানে গিয়ে নামার পর ওখানেও বিমানবন্দরে আবার স্টুডেন্ট। এই জন্য দেখেন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব জায়গায় স্টুডেন্ট রয়েছে, এটা ভালো লাগে কাজ করে আলহামদুলিল্লাহ। তো একটা সময় আপনাদের কাছেও হবে ইনশাল্লাহ। স্যার আমি আমার ভাইকে বলে রেখেছি, উনি সকালে দোকানে গিয়ে দেবে, আমি সকালে পাঠাবো ইনশাল্লাহ। স্যার একটু আমার ব্যাপারটা ম্যানেজ করে নেন। শরীফ আক্তার, আপনার এই আগ্রহ, আপনার এই ডেডিকেশন, আপনার এই সিরিয়াসনেস, এটার জন্য আমি সত্যি আমি কৃতজ্ঞ হয়ে গিয়েছি। আপনি এত সুন্দর, এত নরম করে বলেছেন, আমি আপনার এই কথা রাখতে বাধ্য। আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো এই মুহূর্তে, যারা কি বলবো দোকানে যেতে পারছেন না, বা যাদের আর্থিক সমস্যা, যাদের নীলফামারী সৈয়দপুর, থ্যাংক ইউ সো মাচ, যাদের ফোনে টাকা নেই, বিশেষ করে আমাদের বোনদের জন্য, আপনাদের জন্য সকাল 10টা পর্যন্ত সুযোগ হলো, সকাল 10টার মধ্যে পাঠিয়ে দিন। তবে যাদের সম্ভব এখনই পাঠিয়ে দিন, না হয় আমরা কিন্তু আপনাদের সুযোগ দিব না। তানজিমা আক্তার স্যার ভর্তি হয়েছে, দেখেন এই যে তানজিমার জন্য মন থেকে দোয়া। দেখেন এই যে একটা মেয়ে মানুষ বলা আসলে ঠিক না, সবাই মানুষ, কিন্তু আমাদের এই বোন নিয়ত করেছে যে আমি আমার বাবা মার মুখের দিকে তাকাই হইলো আমাকে সফল হইতে হবে। দেখেন আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে সর্বোচ্চ 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস লেগে থাকার পর আপনার ইনকাম শুরু হবে। অনেকে বলতেছে, স্যার আমি অলরেডি স্যার আমি কিন্তু টিউশন শুরু করে দিছি, স্যার আমি একটা ছোট কোচিং শুরু করে দিছি, স্যার ইনশাল্লাহ স্যার আমার 20 জন স্টুডেন্ট হয়ে গেছে। অনেকে বলে স্যার 50 জন স্টুডেন্ট হয়ে গেছে। এটা ভালো লাগা কাজ করে। 50 জন স্টুডেন্ট মানে যদি 1000 করে নেন তাও তো 50,000। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। 1000 টাকা করে নিলেও তো 50 জন স্টুডেন্ট 50,000 টাকা, আর 2000 করে নিলে তো কোনো কথাই নেই। আর যদি কোনো কারণে 100-200 স্টুডেন্ট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ভাই আমরা কি আর দেরি করবো, আমরা লাইভটা কেটে দিব।
একটু দ্রুত করতে হবে। মাইনুদ্দিন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আসলে সৈয়দপুর বিমানবন্দর, জুয়েল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। সৈয়দপুর বিমানবন্দরে অনেকবার গিয়েছি। যাই হোক, আমরা আসলে আর লাইভটা কন্টিনিউ করতে পারছি না, আমরা আসলে দুঃখিত, লাইভটা কেটে দিব। এখনো যারা পাঠান নাই দ্রুত এই নম্বরে 017672657, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল, জাস্ট এই নম্বরে আপনারা সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দিলেই আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর আমি কথা বলতে বলতে অনেক ভাবে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি আবার বিকাশ নাম্বারগুলো একটু বলে দিয়েছি, একটু মিলিয়ে নেন। 841 700 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 43426 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 577 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 742 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 898 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 32 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 80 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 521 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আই ব্যাংকিং থেকে পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে, আপনারা কি বলবো, ধন্য আপনাদের পিতামাতা যে আপনাদের মতো সুসন্তান জন্ম দিয়েছে, যারা পিতামাতার কথা ভাবে। তো আমি মনে করে নিচ্ছি যারা লাস্ট সময়টাতে ভর্তি হয়েছেন তারা বাবা মায়ের কথা চিন্তা করে ভর্তি হয়েছেন, বাবা মাকে ভালোবেসে ভর্তি হয়েছেন। আর যারা বাবা মায়ের কথা ভাবে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বাবা মার প্রতি আমি 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 সেলুট জানাচ্ছি যে আপনাদের মতো সন্তানকে আলহামদুলিল্লাহ মানুষ করেছে। থ্যাংক ইউ সো মাচ। ইসরাত আর্টিস্ট গ্যালারি, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। ইসরাত আপুমনি অনেক ধন্যবাদ। একে আজাদ ভর্তি হতে চাই ভাই, ভর্তি হতে চাই, অনেক ধন্যবাদ। ভর্তি হতে চাই, শুধু ইংলিশ কোর্স, হ্যাঁ শুধু ইংলিশ কোর্স হচ্ছে ভাইয়া। এখন যদি ভর্তি হন 699, আর পরে হইলে কত 1500 টাকা পাঠাইতে হবে। আমরা লাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, আমরা লাস্ট 1 মিনিট সময় দিব শুধুমাত্র তাদের জন্য যারা বাবা মাকে ভালোবাসে, শুধুমাত্র তাদের জন্য যারা বাবা মাকে ভালোবাসে, যারা বাবা মাকে ভালোবাসে এবং যারা স্বপ্নবাজ, হ্যাঁ স্বপ্নবাজ। জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, এই 1 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699 টাকা, 1 মিনিট পরে হইলে 1500 টাকা দিয়ে পাঠাইতে হবে। সত্যিকার অর্থে যদি আপনি সফল হইতে চান, জীবনে ভালো কিছু করতে চান এবং বাবা মায়ের মুখে হাসি ফুটাইতে চান, বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান হইতে চান, আগামী ঈদে বাবা মাকে গিফট করতে চান, আগামী ঈদে নিজের বেকারত্বের এই অভিশাপ থেকে মুক্ত হতে চান, তাদের জন্য আর 1 মিনিট সময় দেওয়া হলো। দ্রুত 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 দ্রুত, হ্যাঁ 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 1 মিনিট পরে হইলে 1500 টাকা পাঠাইতে হবে। জাস্ট এই নাম্বারে 076672657, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে দিলেই আপনারা ভর্তি হতে পারবেন। জাস্ট দ্রুত, দেরি করা যাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অবাক হয়ে যাচ্ছি। দেখেন, এই যে বললাম না আমি, দেখছেন কত মানুষ আছে এই পৃথিবীতে, দেখেন আলহামদুলিল্লাহ, প্রকৃত সন্তান আলহামদুলিল্লাহ। দেখেন লাস্ট 1 মিনিট অনেকে কাজে লাগাচ্ছে। 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমি শুধু লাস্ট একটা কথাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, যাদের চোখ দিয়ে দেখতেছেন এই সুযোগটা আপনাদেরকে দিয়েছি, যারা কান দিয়ে শুনতেছেন যে এই সুযোগটা আমরা আপনাদেরকে দিচ্ছি, আমি বলবো অবশ্যই এই সুযোগটা আপনি মিস করবেন না। হ্যাঁ, জীবনের একটা সময় গিয়ে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, একটা সময় গিয়ে আপনি কান্না করে করে আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। যাই হোক, লাস্ট 1 মিনিটে অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু সবাই মিলিয়ে নেন। 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 13 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 19 আপনার টাকা এসেছে আলহামদুলিল্লাহ। 87 আপনার টাকা এসেছে আলহামদুলিল্লাহ। 76 আপনার টাকা এসেছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাদের এই 1 মিনিটের জন্য, শুভকামনা। হ্যাঁ 770 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি অভিভূত এবং আজকে আমি ধন্য আসলে, আপনাদের মতো এত কি বলবো ডেডিকেটেড স্টুডেন্ট আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার লাইফের শ্রেষ্ঠ স্টুডেন্ট আপনারা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ স্যার সময় বাড়ানোর জন্য। হ্যাঁ মহিউদ্দিন ব্যাপারী ভাইয়া, আমরা সময় বাড়িয়ে দিয়েছিলাম, আমরা দুঃখিত, আমাদের 1 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে, আমরা এখনই লাইভটা কেটে দিব। স্যার এখন তো বিকাশের নাই, তাই হতে পারলাম না। পেমেন্ট ডান লাস্টে 431 ইয়াসমিন নাহার, ইয়াসমিন হ্যাঁ আপনার টাকা এসেছে বোন আমার। 829 আপনার টাকা এসেছে ভাই আমার। তারপর 46 আপনার টাকাও এসেছে প্রিয় ভাই আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, অনেক ধন্যবাদ। আমরা আর সময় দিতে পারছি না, তবে এতক্ষণ যারা টাকা পাঠিয়েছেন সেই পরিমাণ যদি 100 হয়, 200 হয়, 300 ভাই বোন হয়, আমরা এখনই আপনাদেরকে অ্যাড করে দিব, দেরি করার কোনো সুযোগ নেই। আপনারা জাস্ট যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা একটু সেভ করেন, 017672657, 017672657, এই নাম্বারটা একটু সেভ করেন দ্রুত। সবাই এই নাম্বারটা মোবাইলে সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আপনারা যে টাকা পাঠিয়েছেন সেটা স্ক্রিনশট দেন দ্রুত। হ্যাঁ স্যার 1 মিনিট বিকাশ অ্যাপস ঘুরতেছে খালি। একে আজাদ ভাই একটু দ্রুত করতে হবে, একে আজাদ ভাই আমরা লাইভটা কেটে দিব একটু দ্রুত। হ্যাঁ একে আজাদ ভাই বিপদে পড়ে গেছে, স্যার 1 মিনিট সময় দিছে, বিকাশ অ্যাপ খালি ঘুরতেছে, মানে নেট কাজ করতেছে না। ঠিক আছে ভাইয়া একটু দ্রুত পাঠিয়ে দেন, একটু দ্রুত পাঠিয়ে দেন। পেড ব্যাচ নতুন কোর্স, হ্যাঁ আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে প্রিয় ভাই আমার, পেড ব্যাচের নতুন কোর্স শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ, পেড ব্যাচের নতুন কোর্স শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ, নতুন কোর্স, একদম নতুন কোর্স, লেকচার 1 থেকে বা 0 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা অনেকেই আবদার করেছিলেন, সেই জন্যই কিন্তু আমরা নতুন ব্যাচ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। এবং এই ব্যাচে ভর্তি হলে আগের ব্যাচে 70টা লাইভ ক্লাস ফ্রিতে পাবেন, এবং মজার ব্যাপার হচ্ছে একবার ভর্তি হলে পরবর্তী ব্যাচে আবার অ্যাড হইতে পারবেন, তাই না বলেন? যাই হোক, এগুলো আমরা অনেকবার বলেছি। এবার আপনারা একটা কাজ করেন, দ্রুত
এই নাম্বারটাতে আপনারা হচ্ছে যারা ভর্তি হয়েছেন বা টাকা পেয়েছেন এই নাম্বারটা সেভ করেন, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। স্ক্রিনশট দিয়ে কমেন্টে জাস্ট ডান লিখেন। ডান লিখলে আমরা বুঝবো যে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছেন। আমরা এখনই অ্যাড করে দেবো দ্রুত। আমি ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি। ম্যানেজার সাহেব একবারে হিমু স্যার, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ট্রিপল অফ দ্য প্রবলেম অফ দ্য, আমাদের গালে হাত অফ দ্য যত স্যার আছে সবাইকে একটু দ্রুত বলে দেন, এখনের জন্য সবাইকে অ্যাড করে দেয়। হিমু স্যার, হেডফোন স্যার, ওই যে ইয়াকে বলে দেন, পলক স্যারকে বলে দেন, তারপর হচ্ছে আমাদের নীরব স্যারকে বলে দেন। হ্যাঁ সবাইকে বলে দেন দ্রুত, সবাইকে পুরো টিমকে বলে দেন এখনই জন্য অ্যাড করে দেয়, দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ সবাইকে এখন অ্যাড করে দিতে বলবেন, দ্রুত, দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত এখনই অ্যাড করে দিতে বলেন। একটু কমেন্টে ডান লিখে দেন 1400 টাকা ফুল কোর্স নিতে চাই। হ্যাঁ কোনো সমস্যা নাই, ফুল কোর্স যারা নিতে চান তারা 1450 টাকা পাঠালেই হবে। ফুল কোর্স যারা ভর্তি হতে চান 1450 টাকা পাঠালেই হবে। যারা ফুল কোর্সে ভর্তি হতে চান তারা 1450 টাকা পাঠালেই হবে। ফুল কোর্সে যারা ভর্তি হতে চান তারা পাঠাবেন 1450 টাকা। যারা ফুল কোর্সে ভর্তি হতে চান তারা 1450 টাকা পাঠালেই হবে। প্রিয় ভাইবোন আমার, ফুল কোর্সে ভর্তি হওয়ার জন্য 1450 টাকা পাঠালেই হবে, দ্রুত পাঠাইতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। ফুল কোর্সে ভর্তি হলে 1400 টাকা পাঠালেই হবে। অনেকেই বলেন যে স্যার শুধু ইংলিশ দিয়ে তো চাকরি হবে না স্যার, তাহলে কি করণীয়? স্যার আমরা ফুল কোর্স করতে চাই, পরিপূর্ণ কোর্স করতে চাই, অর্থাৎ 4টা বিষয় শিখতে চাই, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, বাংলা ইংরেজি জিকে ম্যাথ, 4টা বিষয় শিখতে চাই। তো যাদের স্বপ্ন স্যার আমি ফুল কোর্স করতে চাই, পরিপূর্ণ কোর্স করতে চাই, 4টা বিষয় শিখতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের ফুল কোর্স রয়েছে। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের ফুল কোর্স রয়েছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স, প্রাইমারি প্রধান শিক্ষক 19তম, তারপরে 10 থেকে 20 মার্কের কোর্স রয়েছে। ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের এক্সাম নেওয়া হবে এবং 1200 টাকা সমমূল্যের বই পেয়ে যাবেন ফ্রিতে। আমাদের কোর্স মূলত 3500, আর লাইভে ভর্তি হলে 1750। তবে এখন আমরা সুযোগ করে দিচ্ছি সেই সব ভাই বোনদেরকে যারা সত্যিকার অর্থে নিজের বাবা মাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, এই মুহূর্তে যদি ভর্তি হন ফুল কোর্সে কত 1450, আর যদি ইংলিশে ভর্তি হন তাহলে অনলি 699 টাকা পাঠাবেন। এই নাম্বারে পাঠায় কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন। পেমেন্ট ডান, হ্যাঁ বই দিব, অবশ্যই বই দিব। ফুল কোর্সে ভর্তি হলে বই পাবেন, আপডেট সাজেশন পেয়ে যাবেন, এরকম বাংলা ইংলিশ জিকে 4টা বিষয়ের লেকচার শিট, সাজেশন অথবা বই পেয়ে যাবেন। 19তম নিবন্ধনে ভর্তি হলে এরকম 4টা বিষয়ের লেকচার শিট অথবা সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এরপরে 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলে এরকম 4টা বিষয়ের লেকচার শিট বা সাজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, দ্রুত পাঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আর আমরা দুঃখিত, আমরা সময় দিতে পারছি না। যারা হোয়াটসঅ্যাপে ডান লিখেছেন আমরা তাদেরকে এখনই সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যারা হোয়াটসঅ্যাপে ডান লিখেছেন তাদেরকে এখনই আমরা সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই।